স্যার ওটা তো ফাংশন অ্যাডটা পড়া দেখি স্যার আবার মানে ভার্টিক্যাল হয়ে গেছে মানে তিনটা স্যার চলে আসছে নিচে নিচে বুঝলাম না কয়টা অ্যাড করছিলেন স্যার তাহলে? ফাংশন গুলো আবার যদি করে দিই কমেন্ট আবার স্যার আগের মতো হয়ে যায় ফাংশন দিলে আবার চেঞ্জ হয়ে যায় তিনটা তিনটা না, আপনার তো তিনটা থাকলে বেশি দিবেন না, তিনটার বেশি যখন ইউজ করবেন ওইখানে না দেখালাম যে স্কল টু শো, স্কল টু আরেকটা কি যেন ছিল, ওই ব্যাপারগুলো কি বুঝতে পারছিলেন? যারা আমি দেখি এটা কোথায় আছে, এটা তো আপনার এলইডিবিতে আছে। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু তিনটা নাই, এই যে হেডিং 1 2 3 4 5 6, ছয়টা আছে আমার এখানে। কিন্তু স্যার আমি তো স্যার মানে ইয়ে নিছি স্যার তিনটা মানে যে স্যার কন্টেন্ট তো মানে স্যার আমার তো ইয়ে তো স্যার তিনটা মোটমাট ঠিক আছে, তিনটা নেবেন না, আপনি তিনটার বেশি নেবেন। কারণ হচ্ছে গিয়ে দেখেন, এটা যদি ওপেন করি, এই এই আপনার কি লি হয়, কি যেন বলে, স্ক্রল করলে যায় এক পাশ থেকে আরেক পাশ। না স্যার মানে তিনটা স্যার নিচে নিচে আসছে তাহলে সে ভুল করছেন কোথাও কোডে। দেখেন এইখানে কি বলা আছে, স্লাইড টু শো স্লাইড 3, থ্রি মানে কয়টা দেখাবে স্লাইড। তারপরে এখানে আছে স্ক্রল, স্লাইড টু স্ক্রল মানে কয়টা স্ক্রল হবে, দেখাবে তিনটা, স্ক্রল হবে একটা করে। তাহলে তিনটা থাকলে তিনটা কিভাবে স্ক্রল করবেন, তো তিনটাই আছে, সেক্ষেত্রে হলো বেশি নেবেন। আর স্লাইড টু শো যদি একটা করে দিয়ে দেন তাহলে তিনটা নিতে পারেন। স্যার আমি স্যার এই ইয়ে করে দেখেন, দিয়ে দেখি এক করে দিয়ে দেখি ঠিক আছে, স্লাইড টু শো জি যদি 3 নেন তাহলে বেশি নেবেন। কারণ আসলে এটা হইলো ইসের জন্য তৈরি করতে পারেন, বিভিন্ন কন্টেন্টে স্লাইড থাকে অনেক জায়গায় ওয়েবসাইটে। তো দেখা যায় একটার পর একটা স্লাইড স্ক্রল করলে এখানে বিভিন্ন বিষয়গুলো থাকে। একটু ট্রাই করেন, প্রবলেম নাই, এটা দেখবো না। আজকে আমরা নতুন একটা বিষয়ে যাইতে চাচ্ছিলাম, তো যাই। হ্যাঁ স্যার আর হচ্ছে আজকে আমাদের ওই বুটস্ট্র্যাপটা শেখার কথা ছিল। জি স্যার একটু বিজি ছিলাম, এর জন্য বেশি এই তৈরি করতে পারিনি। যতটুকু তৈরি করতে পারছি, আশা করি আজকে এটুকু কাভার হয়ে যাবে। বাট বিষয়গুলো হচ্ছে অনেক মজার, এটা সত্যি কথা। এই বিষয়গুলো পারলে দেখবেন আপনার কাছে মনে হবে যে ডিজাইন তো সহজ। মানে এখানে সিএসএস কোড খুবই কম ইউজ করতে হবে, আপনি জাস্ট জেনে রাখেন। আচ্ছা, কোথায় যেন নয়েজ হইতেছে একটু, আপনার এখান থেকেই? আহ, আচ্ছা ঠিক আছে, ওটা একটু অফ করেন, শুনেন স্যার আমার। আমাদের কাজ করতে হতো ওই জন্য আচ্ছা সমস্যা নেই, আমার কথাটা শুনেন, শুনলেই হবে। আচ্ছা, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 ইউজ করব। হ্যাঁ, বুটস্ট্র্যাপের অনেকগুলা ভার্সন ছিল। বুটস্ট্র্যাপ 1 2 3, 3 টা হচ্ছে অনেক আগের। আমি আসলে যখন শিখেছি তখন 3 দিয়ে শুরু করেছিলাম। তারপর হচ্ছে 4 আসলো। 4 আসার পর এখন 5 আছে। বাট এমন না যে একটা ভার্সন থেকে যখন আরেকটা ভার্সনে যায় সবকিছু চেঞ্জ হয়ে যায়, আগেরগুলা থাকে না, সব নতুন আসে, এরকম না। যখন ভার্সনগুলো চেঞ্জ হয় হয়তো আগের ২-১টা বিষয় হয়তো বাদ দিয়ে দেয়, বাট ম্যাক্সিমাম জিনিস নতুন করে আপডেট হয়, যেটা হচ্ছে আপনাদের জন্য আরো সুবিধা। মানে আগে যে বিষয়গুলো ছিল ওইটাকে আরো একটু এক্সটেন্ড করে। দেখা যায় আগে একটা কালার ছিল, এখন ওই কালারটা আরেকটু মডিফাই করলো বা অন্য একটা কালার অ্যাড করলো, এইরকম বিষয়গুলা। তো বুটস্ট্র্যাপ 5 ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমেই বুটস্ট্র্যাপ 5টা ডাউনলোড করতে হবে, অথবা সিডিএন ইউজ করা যাবে। তো আমরা বুটস্ট্র্যাপ 5 ডাউনলোড করব, এবং ওই বুটস্ট্র্যাপের যে সিএসএস আর জেএস ফাইল আছে ওই দুটো হচ্ছে অ্যাড করব। তো এটার জন্য আমরা হচ্ছে গুগলে গিয়ে জাস্ট সার্চ করব বুটস্ট্র্যাপ 5। বুটস্ট্র্যাপ 5 সার্চ করে, তো যদি এখানে আহ, ঢুকি ওই সাইটটার মধ্যে, তাহলে দেখতে পাবো যে বুটস্ট্র্যাপ এরকম একটা বিষয় আছে। আপনারা সবাই একটু এই বুটস্ট্র্যাপের সাইটটাতে ঢুকেন, দেখেন তো সবার আসে কিনা, বুটস্ট্র্যাপ 5 লিখলে এই সাইটটা আসে কিনা দেখেন তো। এই ভি ফাইভ
getbootstrap.com এটা আসে কিনা দেখেন তো। আপনারা সবাই একটু ট্রাই করে দেখেন। এটা কিন্তু ব্যবহার না করলে আপনি ওই যে বুটস্ট্র্যাপ Bootstrap, the most responsive sites with Bootstrap. হ্যাঁ স্যার, get started আছে স্যার ডাউনলোড। না আপনি দেখেন বুটস্ট্র্যাপের ভার্সন কিন্তু কয়েকটা আছে। আরে স্যার আজব আপনারটা লিংকটা দিয়ে দেন দেখেন স্যার। স্যার কারেন্টলি ভার্সন 4.5.3। আচ্ছা বুঝতে পারছি, লিংকটাই দিয়ে দিই। 4.5.x দেখাইতেছে। হ্যাঁ ওইখানে যাওয়া একটু টাফ। আচ্ছা দেখি Bootstrap আচ্ছা আপনারা এই যে লিংক থেকে ঢুকেন, 05 ডাউনলোড। লিংকটা দিয়ে দিচ্ছি, ওইখান থেকে ঢুকেন। লিংকটা দিয়ে দিচ্ছি, ওইখান থেকে ঢুকেন আপনারা। আচ্ছা দেখেন লিংক দিয়ে দিচ্ছি, এখন ক্লিক করলে আসবে, সমস্যা নাই। লিংকে আসার পর আমরা কি করব? লিংকে আসার পর আমরা যেটা করব, এই যে বুটস্ট্র্যাপের চেহারাটা দেখেন কেমন, এই যে এখানে এটা হচ্ছে এখান দিয়ে যে একটু বাঁকানো আছে, বাট বুটস্ট্র্যাপ 4 যেটা, আপনি 5 লিখলে ওই 4ই আসবে। দেখেন 4টা কিন্তু অন্যরকম, আইকনের চেঞ্জ আছে দেখেন দুইটার। আইকনটা হচ্ছে মনে হয় যে একটা আইকনের উপরে আরেকটা আইকন, এভাবে তিনটা আইকন। আমি স্যার যেটা ফাংশন স্যার আমার আসলে এটা এটাতে না, ভার্সন এটা করবেন না আপনারা। হ্যাঁ লেটেস্টটা শিখবো 5। আমি যে দিয়ে দিছি লিংক, ওইটাতে ঢুকেন, লিংকটাতে ঢুকেন। এখন স্যার কি করব, ডাউনলোড নাকি স্যার অন্য কিছু করব আচ্ছা নাকি get started? এইটা আসলে আপনারা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন। আমি এখান থেকে ডাউনলোড করতেছি। আচ্ছা এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে যাচ্ছে। আসার পরে এইখানে দেখেন বলা আছে যে উপরে কম্পাইল সিএসএস এন্ড জেএস, এটা ডাউনলোড করেন। সবাই একটু আমার সাথে সাথে ডাউনলোডটা কমপ্লিট করেন। স্যার ডাউনলোড শেষ। সবাই কি করছেন? এটা কিন্তু একটু সাথে সাথে করেন। তো ঠিক আছে, করতে থাকেন ডাউনলোড। আমরা হচ্ছে ইসে যাই। ও বুটস্ট্র্যাপ ছিল আমাদের, কোর্স আউটলাইনটা ওপেন করি। তারপর হচ্ছে আজকে আমাদের ক্লাস নাম্বার 19, লেকচার 19। তো লেকচার 19 শেষে আমি কিছু ফাইল রেডি করে নিতেছি, ফাইল অ্যান্ড ফোল্ডার। ধরেন ইন্ডেক্স নিলাম। আজকে আমরা সিএসএস আর জেএস ইউজ করবো না, জাস্ট ইন্ডেক্সটাই থাক। আর হচ্ছে ইমেজটা ইউজ করতে পারি, এটা থাকলো এরকম। আপনাদের কি ডাউনলোড করা হয়েছে? স্যার আমার হয় না জি এখনো। স্যার। করেন আপনার তো নেটের সমস্যার জন্য দেরি লাগতেছে। স্যার এটার ভিতরে কোনো ইএক্সি ফাইল নেই। ইএক্সি ফাইল থাকার দরকার নাই তো, আপনি ডাউনলোড করেন, আমি দেখাচ্ছি। তাহলে স্যার ওকে হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হলে যেটা করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো আমার কি কমপ্লিট হয়েছে? এই যে আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে ফোল্ডারে গেলাম। ফোল্ডারে যাওয়ার পর এটা আমি একটু ডেস্কটপে এনে নিই। আপনারা ওইখানে এক্সট্রাক্ট করতে পারেন, সমস্যা নেই। আমি ডেস্কটপে আনলাম, এনে এখানে এখন এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলাম, করার পরে হচ্ছে গিয়ে দেখেন এইখানে কিছু ফাইল পাবেন, এটার ভিতরে ঢুকেন, শুধু সিএসএস আর কিছু জেএস ফাইল পাবেন। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা সব কিছু সিলেক্ট করলাম। এইখান থেকে একটা ফাইল রাখবো, bootstrap min.css। এই ফাইলটা বাদে বাকি সব কিছু ডিলিট করে দেন। সিএসএস এ ঢুকে
জেএসএস ও সেম। জেএসএস এ বুটস্ট্র্যাপ min.js কোথায় আমাদের, এই যে বুটস্ট্র্যাপ min.js, এই দুইটা ফাইল রেখে বাকিগুলা কেটে দেন। এই কাজটুকু করেন। সিএসএস এ শুধু এই ফাইলটা রাখবেন বুটস্ট্র্যাপ min css, আর জেএসএস এ এই ফাইলটা রাখবেন বুটস্ট্র্যাপ min.js। কাজটুকু কি করা হয়েছে? এই কাজটুকু করেন সবাই। এটুক কি সবার করা হয়েছে এই পর্যন্ত? হ্যালো, জি স্যার করছি স্যার। সিএসএস এর জন্য স্যার bootstrap.min.css আর হচ্ছে জেএস এর জন্য স্যার bootstrap.min.js। জি। তারপর হচ্ছে হ্যাঁ স্যার এই ফাইল করছি। দুইটা বা ফোল্ডার সহ, ফোল্ডার বাদ দিয়েও করতে পারেন, সহ করতে পারেন। আমি সহই করলাম। কপি করেন, কপি করে আপনার যেখানে প্রজেক্ট আছে, এই যে আমরা যে তৈরি করলাম, ওইখানে এসে পেস্ট করে দেন। মানে সিএসএস এর ভিতর হচ্ছে সিএসএস টা থাকলো, আর জেএস এর ভিতর জেএস টা থাকলো। এখন আমাদের কাজ স্টার্ট। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ফাইলটা ওপেন করি ভিএস কোডে। এখন হচ্ছে ফোল্ডার, আমার ফোল্ডার যেখানে ছিল ওইখান থেকে ওপেন করব। আমার ফোল্ডারটা ছিল হচ্ছে লেকচার 19। সেখান থেকে ওপেন করলাম। এখন ইনডেক্স ফাইলে এসে জাস্ট লিখে দিই আমরা যেভাবে HTML ফাইলটা, HTML সিনট্যাক্সটা রেডি করি সেভাবে রেডি করলাম। আসলো, আমি টাইটেল দিয়ে দেই লেকচার কত 19 BS5 বুটস্ট্র্যাপ 5। এই পর্যন্ত কি করা হয়েছে সবার? কয়জন করলেন এই পর্যন্ত কাজগুলা? জি স্যার করছি। আমি ইসলাম যারা করছেন, আর কি করছেন? আপনারা কেউ করেন না এই পর্যন্ত কাজ? স্যার স্যার করতেছি স্যার। আপনার কি এখনো সময় লাগতেছে? এখনো কি ডাউনলোড হইতেছে? স্যার এই 800 কেবি নামতে আমার স্যার তো শেষ এতক্ষণ স্যার, লাগতেছে আমি স্যার, কি করছি স্যার, করব? আপনার সাথে সাথে করছি। যদি নেটের অবস্থা হয় তাহলে কেমনে? যাক, তাও তো আপনি জয়েন আছেন। কি নামাইতে দিচ্ছেন? আমি তো মাত্র জয়েন করলাম। ওই দেখেন একটা লিংক দিছি, বুটস্ট্র্যাপ 5 এর ফাইলটা ডাউনলোড করেন। নাই তো আমার কাছে, শুধু মাত্র আসছি তো চলে গেছে। আচ্ছা দিতেছি, দাঁড়ান। এখানে ঢুকে দেখেন একটা লিংক দিছি, ওইখানে ঢোকার পরে দেখেন কম্পাইল সিএসএস এন্ড জেএস আছে, ওইটা ডাউনলোড করেন।
ভাই এটা কি অফলাইনের জন্য এটা কি ওপেন করবো? ফাইলটা? হ্যাঁ হ্যাঁ যেমন ভিতরে পড়ে যেমন অফলাইন এবং অনলাইন ভার্সন। হ্যাঁ হ্যাঁ অফলাইনে যাতে কাজ করে এর জন্য আমরা ডাউনলোড করে করতেছি। এটা তো কাস্টমাইজ করে কাজ করা যাবে না? যেমন কালার থেকে শুরু করে ফন্ট। এটা পরের ব্যাপার ভাই, আগে আমরা বিষয়গুলো শিখি, ওটা হচ্ছে যখন কমপ্লিট হয়ে যাবে তখন, মানে শেখা শেষ হয়ে যাবে তখন। ইসমাইল ভাই কি ডাউনলোড করছেন কম্পাইল সিএসএস এন্ড জেএস? হ্যাঁ, ডাউনলোড হয়েছে। ডাউনলোড হলে এটা এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট হয়েছে। এক্সট্রাক্ট করে দেখেন কি কি ফাইল আছে ভিতরে, ওইখান থেকে দুইটা ফাইল রাখবেন, দেখেন কি কোন দুইটা রাখবেন। এই সিএসএস এর মধ্যে এই bootstrap.min.css টা রাখবেন সিএসএস এ, আর জেএসএস এ গিয়ে bootstrap.min.js টা রাখবেন, আর সবগুলা কেটে দেন। মিজানুর রহমান, এই যে এখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে ঢুকে কম্পাইল সিএসএস এন্ড জেএসএস ডাউনলোড করেন। জেএস কোনটা রাখবো? bootstrap.min.js একই, শুধু জেএস আর সিএস। আচ্ছা এই পর্যন্ত কি সবার হইলো? আচ্ছা ফাইলটা রাখার পরে আপনি আপনার ফাইলে নিয়ে যান যেখানে প্রজেক্ট রাখছেন। আচ্ছা দেখেন, এখন জাস্ট আমি এই লিংক করে দিব, আর কিছুই না। আমার যে সিএসএস টা ছিল সেটা উপরে লিংক করে দিচ্ছি। আমার সিএসএস ছিল সিএসএস ফোল্ডারের ভিতরে কি যেন ছিল, bootstrap main.css, আর জেএসএস টা যেটা ছিল সেটা নিচে করে দেই, স্ক্রিপ্টের মাধ্যমে করবে এটা। স্ক্রিপ্টের সোর্স জেএস bootstrap main.js, ঠিক আছে? তাহলে আমাদের এনভায়রনমেন্ট সেটআপ হয়ে গেল। আচ্ছা তারপর হচ্ছে এই পর্যন্ত কি সবার আসছে? এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত করে নেন, সাথে সাথে এই কাজটুক সাথে সাথে করে নেন। বাকি কাজগুলা পরে আমি দিয়ে দিব, প্র্যাকটিস করার সময় দিব, তখন করবেন। কমপ্লিট? আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে একটা h1 ট্যাগ নিলাম, ধরেন দিস ইজ, দিলাম যে হেডিং 1। এটা যদি আমি রান করি দেখি তাহলে কি হয়। জাস্ট h1 আসছে, কোনো কিন্তু পরিবর্তন আসেনি। তো আমি এইখানে যদি একটা ক্লাস ইউজ করি, জাস্ট আপনারা এখন আপাতত এই ক্লাসটা ইউজ করেন, দেখেন যে কাজ করতেছে কিনা, কোন ক্লাস কি করে, এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো আমি display1 নামে একটা ক্লাস দিলাম। এখন যদি সেভ করে রিলোড দেই, তাহলে দেখেন এটা কত বড় হয়ে গেছে লেখাটা। দেখেন তো আপনাদেরটা display1 দিলে বড় হচ্ছে কিনা। এই কাজটুকু করেন সবাই, দেখেন যে কতটুকু হইলো। আপনারা বুটস্ট্র্যাপ যখন ইউজ করবেন, আপনাদের এই এনভায়রনমেন্টটা সেটআপ করে নিতে হবে, অর্থাৎ সিএসএস এবং জেএসএস ফাইলগুলা ইনক্লুড করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা
এখানে কন্টেইনার ফ্লুইড রো কলাম এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো আসলে এগুলো কি। তো দেখেন আমার ফাইলটা কোথায় ছিল, আচ্ছা এই যে এইখানে। তো ডিসপ্লে 1, আচ্ছা এটাই থাক। ডিসপ্লে 1, স্যার স্ক্রিন কি শেয়ার করছেন? ও স্ক্রিন শেয়ার করি নাই, না করি নাই তো। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম আমার হইলো এখন কন্টেইনার ফ্লুইড রো কলাম এই ইনফরমেশন গুলো একটু জানবো আসলে এগুলো কি। দেখেন আমারটা এখানে কি ছিল, জাস্ট ডিসপ্লে 1, দিস ইজ হেডিং 1। তো এটা যখন রান করছি এরকম আসছে, ভালো কথা। যখন যে কোনো কিছু যখন ইউজ করব একটা কন্টেইনারের ভিতরে রাখতাম না আমরা, ওই সিএসএস যখন নিজেরা করতাম কন্টেইনারকে একটা হাইট ওয়েট দিয়ে মাঝে রাখতাম। বুটস্ট্র্যাপ এই কাজটা করে দিছে, আমাদের এত হাইট ওয়েট কিছুই দিতে হবে না, জাস্ট আমরা একটা ক্লাস নিব কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম। তারপর যদি এটা এখানে রাখি তাহলে কি হয়, দেখেন এটা একটা কন্টেইনারের ভিতরে চলে আসছে। কন্টেইনারটা এখান থেকে এতটুকু, এই পাশ থেকেও এতটুকু গ্যাপ রাখে, ঠিক আছে। আর আমরা আসলে এইভাবে কন্টেইনারের ভিতরে লিখবো না, আমরা কি করব সব সময় যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব একটা কন্টেইনার নিব, কন্টেইনারের ভিতরে নিব প্রথমে রো, কারণ সবকিছু রো ওয়াইজ থাকে, তারপর আমাদের যতগুলা কলাম লাগবে আমরা কলাম নিব। ধরেন এটা আমি বুঝাচ্ছি এই বিষয়টা কি। এখন আমি লিখলাম কল MD12, আপনারা জাস্ট লেখেন, এটা আমি বুঝাচ্ছি আসলে এটা কি। এখন যদি আমি এটাতে রাখি আমরা এইভাবেই রাখবো, সেম কোনো প্রবলেম কোনো চেঞ্জ দেখবেন না, ঠিক আছে। আর লেখাটা আমি বাড়িয়ে দিই একটু। এটা হচ্ছে কন্টেনারের ভিতরে রইলো বিষয়টা, হ্যাঁ। তো যদি আমার কোনো টেক্সট বা কোনো কিছু কন্টেনারে নেওয়ার দরকার হয়, আমি যদি এরকম ওয়েবসাইট তৈরি করি যেটা হচ্ছে গিয়ে সব কন্টেন্ট গুলো এই পাশে থাকবে আর দুই পাশে এরকম ফাঁকা থাকবে, তাহলে আমি কন্টেনার নিব। আমি আরো একটা বিষয় নিতে পারি, যেটা ছিল হচ্ছে কন্টেনার ফ্লুইড। এইটা নিলে কি হয় একটু দেখেন, কন্টেনারটা খেয়াল করেন, এইখানে এতটুকু ফাঁকা রাখছে, এইখানেও কিছু একটা ফাঁকা রাখছে, ঠিক আছে কন্টেনারে। তো আমি যদি এখন কন্টেইনার ফ্লুইড করে দিই, যে কোনো একটা ইউজ করবেন আপনার দুইটার, আপনার যেটা লাগবে সেটার মধ্যে হচ্ছে যে কোনো একটা ইউজ করবেন, ঠিক আছে। আমি এই এখন ইউজ করলাম কন্টেইনার ফ্লুইড, দেখেন তাহলে কি হয়েছে, লেখাগুলো এই পাশ থেকে একদম এই পাশে একটু ফাঁকা থাকবে আর কি, এই এতটুকু ফাঁকা থাকবে। আর আপনি যদি চান পিছে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে, ওগুলো আমরা দেখবো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, একটু যাতে লেগে যায় ব্যাকগ্রাউন্ডটা। আমরা যখন প্রজেক্ট করব তখন এইভাবেই করব। তো আপনার যদি মনে হয় যে আমার লেখা এখান থেকে এই সম্পূর্ণ বড় নেওয়া দরকার, তাহলে আপনি নেবেন কি কন্টেনার ফ্লুইড। আর যদি মনে করেন যে না আমার আরো উইথ কম দরকার, তাহলে হচ্ছে কন্টেনার নেবেন। আচ্ছা নিলাম, নেওয়ার পর ভিতরে রো দিলে কি হবে, একটা রো ওয়াইজ কাজ হবে। আমি যদি নিচে আরেকটা রো নেই তাহলে আরেকটা নতুন রোতে আসবে, ঠিক আছে। আমি যতগুলো রো নিব প্রত্যেকটা রো ওয়াইজ থাকবে, রো তো আপনারা বুঝেনি যে যা নিব সব এই রো ওয়াইজ থাকবে। এখন আসি কলামের ব্যাপারটা। বুটস্ট্র্যাপে ওরা হচ্ছে একটা রোকে টোটাল 12টা কলামে ভাগ করছে, একটা রোকে 12টা কলামে ভাগ করছে। আপনি এখানে 12টা কলাম ইউজ করতে পারবেন। দেখেন কিভাবে পারবো, ধরেন আমি দিলাম কল 1, আচ্ছা একটু একটু ওয়েট করেন, আমি একটা মিনিট একটু আসতেছি। এখানে ছিলাম, মানে আপনি হচ্ছে একটা কন্টেইনারের ভিতরে একটা রো ইউজ করতে পারেন,
রো তো অবশ্য একটা না একাধিক রো ইউজ করতে পারেন, আপনার যতগুলো রো লাগবে আপনি অতগুলো ইউজ করবেন। বাট কলামের ব্যাপারটা যে আমি 12টা কলাম ইউজ করতে পারি, আপনি যদি শুধু কল রেখে রাখেন তাহলে অটোমেটিক নিয়ে নেবে। দেখেন আমি এটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি একটু কেটে দিলাম। ঠিক আছে, আমি এইটা একটা কাজ করি, কলামের একটা বর্ডার দিই। এগুলা কিন্তু ক্লাস, এক একটা ক্লাস আমি যেগুলো লিখতেছি এগুলো একটা ক্লাস। ধরেন এইখানে জাস্ট কল কথাটা লিখলে অটোমেটিক ধরে নিবে। আপনি যদি 2বার কল লেখেন, একবার কল লিখলে হচ্ছে ফুল উইথ দখল করবে, আর যদি 2বার লেখেন তাহলে অর্ধেক অর্ধেক দুইটা নিয়ে নিছে। আপনি যদি 3বার লেখেন তাহলে সমান 3 ভাগে ভাগ করে নেবে। দেখেন আপনি যদি 4বার লেখেন তাহলে 4 ভাগে ভাগ করে নেবে সমান। আপনি যদি 5বার লেখেন 5 ভাগে ভাগ করে নেবে। অর্থাৎ আপনি যতবার লিখতেছেন তত ভাগে ভাগ করে নিতেছে। 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার দিলাম আমি। ঠিক আছে, এখন দেখেন যেহেতু এই টেক্সট গুলা বড় বড় বড়, এর জন্য কি হচ্ছে, 6 বার উপরে নিল আর 6 বার নিচে নিল, কারণ জায়গা হচ্ছে না। আমি একটা কাজ করি, টেক্সট গুলা কমিয়ে দিই। এখানে জাস্ট 1 রাখলাম, 2 রাখলাম, 3 রাখলাম, 4 রাখলাম, 5 রাখলাম, 6 রাখলাম, 7 রাখলাম, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, দেখছেন এই যে 12টা বিষয় আসছে। লেখা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সে নিচের থেকে আবার নিবে। এই বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে সর্বোচ্চ 12টা নেওয়া যায়। আচ্ছা 13 নম্বর স্যার নিয়ে দেখি কি হয়, 13 নম্বরটা নিয়ে দেখি কি হয়। 13টাও নিতেছে। আচ্ছা কল দিলে যতটুকু জায়গা আছে ততটুকুই নিবে। বাট আমরা এইভাবে ইউজ করলে আমাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে কি, আমরা যখন রেসপন্সিভ করতে যাব এই নিচে এই বিষয়গুলা যখন কন্টেন্ট থাকবে রেসপন্সিভ হবে না, কারণ আপনি তো এখানে বলে দেন নাই নির্দিষ্ট কিছু। আমরা কিভাবে ইউজ করবো দেখেন, এইভাবে আপনি ইউজ করতে পারেন যখন দরকার পড়বে, বাট আমরা কিভাবে ইউজ করবো এটা একটু দেখাচ্ছি। আমরা ইউজ করব হচ্ছে গিয়ে, আচ্ছা ব্রেক পয়েন্ট নিয়ে আমি একটু বলে নেই। আপনার কলামের ব্যাপারটা মোটামুটি তো বুঝতে পারছেন নাকি? জি স্যার। হ্যাঁ, ব্রেক পয়েন্ট আগে বুঝে নেই, মানে কোথায় কোথায় বুটস্ট্র্যাপ হচ্ছে কিছু ব্রেক পয়েন্ট ক্রিয়েট করছে, যে এততে এসে সে ভেঙে যাবে, মানে এত অথবা এর উপর থেকে এক ধরনের কাজ করবে, এত বা এতর উপর থেকে এক ধরনের কাজ করবে। এখানে কয়টা ব্রেক পয়েন্ট আছে দেখেন। আমরা যে কলাম লিখবো, আমরা কলাম লিখবো, কলের পরে লিখবো এস এম, মানে স্মল। যদি স্মলে আমি কোনোভাবে দেখাইতে চাই, ধরেন স্মল ডিভাইসে আমি হচ্ছে একটা নির্দিষ্টভাবে দেখাতে চাচ্ছি কলামগুলো। আচ্ছা আগে আমি 3টা কলাম নিয়ে আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন আমি এখানে কলাম নিলাম, সরি আমি তো ক্লাস নিব। ধরেন নিলাম কল এস এম, কত নেওয়া যায়, ধরেন 4 নিলাম। এরকম 3টা, আরো 3টা ডিভ নিলাম। তাহলে বলেন এই রোর ভিতরে কয়টা কয়টা হলো, কল এস এম 4, কল এস এম 4, কল এস এম 4, টোটাল এই 3টা মিলে কয়টা হলো, 12টা। স্যার এটা ধরি কল 1, এটা কল 2 মানে 2 নাম্বার কলাম, এটা কল 3 3 নাম্বার কলাম। তো আমি যদি একটু দেখি এই ডাটাগুলা, এই যে এরকম ডাটাগুলো আসছে, আমি একটা বর্ডার দেই।
আচ্ছা, বর্ডারের জন্য আমরা আলোচনা করব, জাস্ট বর্ডার কথাটা লিখলেই বর্ডার এসে পড়ে। একটা ক্লাস, এটা লিখলেই বর্ডার এসে পড়বে আপনার। বর্ডার 1 পিক্সেল সলিড বা এরকম কিছু লেখার নাই। এখানে যা দেখতেছেন আমরা লিখতেছি সবই ক্লাস এক একটা। এই ক্লাসে ওই সিএসএস করা আছে, এর জন্য হচ্ছে পেয়ে যাচ্ছে। দেখেন এখানে বর্ডার আসছে, ঠিক আছে। এখন যে বিষয়গুলা ব্রেক পয়েন্টগুলো আগে একটু বুঝে নেই। ধরেন যেটা আছে হচ্ছে এসএম, এই নান ব্রেক পয়েন্ট নান তো বাই ডিফল্ট থাকে, আমরা নানটা ইউজ করব। নান ইউজ করার কিছু নেই আর কি, কল নান এইরকম নামে কিছু নেই। বাট এইখানে আমরা লিখতে পারি যে যখন স্মল স্মল ডিভাইসের জন্য আমরা কলাম ইউজ করবো, লিখবো কল এসএম। এসএম লিখে হচ্ছে যত দেওয়া দরকার আমি তত দিব। যেমন এইখানে কিন্তু আমি দিয়েছি একটু আগে, কি দিলাম, কল SM4, কল SM4, কল SM4। যখন এটা ছোট ডিভাইসে থাকবে তখন হচ্ছে গিয়ে 3টা করে কলাম হয়ে যাবে। এখানে একটা হলো, এখানে একটা হলো, এইখানে 3টা করে হয়ে যাবে। আপনি যদি এখানে আর অন্য কিছু ইউজ না করেন, সে কলাম SM থেকে শুরু করে যত পর্যন্ত আছে, যেমন এইখানে 1400 পর্যন্ত বা তার উপরে গেলে ওই 3টাই রাখবে। বাট আপনি যখন অন্য কিছু বলে দেবেন, কল এমডিতে যখন অন্য একটা ডিজাইন বলে দিবেন, তখন সে ওইখানে যে সেই ডিজাইন নেবে। এলজিতে যে যখন অন্য একটা ডিজাইন বলে দিবেন, অর্থাৎ লার্জ লার্জ ডিভাইস, এমডিটা বোঝায় হচ্ছে গিয়ে মিডিয়াম ডিভাইস, এক্সেল দিয়ে বোঝায় হচ্ছে লার্জের চেয়ে একটু বড় এক্সেল সাইজ, আর ডাবল এক্সেলে বোঝায় অনেক বড়। তো এসএমটা কত পর্যন্ত? এসএম হচ্ছে 576 থেকে শুরু করে 767 পর্যন্ত, বাট 68তে গিয়ে হয়ে গেছে এমডি। এটার 1 পিক্সেল আগ পর্যন্ত হচ্ছে এসএম। আর এমডিটা হচ্ছে 768 থেকে 991 পর্যন্ত, 92 যা হয়ে গেছে এলজি। আর 92 থেকে শুরু করে 1199 পর্যন্ত হচ্ছে এলজি। এক্সেলটা যখনই 1200 দিব তখন সে এক্সেল হয়ে যাবে। 1200 থেকে আবার 1399 পর্যন্ত এক্সেল থাকবে। আর যখন কারো মনিটর বা স্ক্রিন 1400 পিক্সেলের, তখন সে এই এক্সএল ইউজ করলে 1400 বা তার চেয়ে ওয়াইডার পিক্সেলে ওই যে ডিজাইনটা দেবো সেটা কাজ করবে, যা আমি যে ফরম্যাটটা দিব। এখন আমি যদি একটু প্র্যাকটিক্যালে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি কি করেছি, আমি করছি হচ্ছে গিয়ে যে মিডিয়াম ডিভাইসের জন্য সে কি করবে, মিডিয়াম ডিভাইসের জন্য 3 ঘর 3 ঘর 3 ঘর করে জায়গা নেবে। বাট সরি, ছোট ডিভাইসের জন্য এসএম মানে স্মল ডিভাইসের জন্য আমি যদি এখন লিখি কল এমডি, মিডিয়াম ডিভাইসের জন্য কি করবে, এইখানে নেবে 2 ঘর, মানে 2টা নিবে 12টার মধ্যে। এইখানে নেবে কল এমডি ধরেন 8টা, তাহলে 8 আর 2 কত হলো 10। আর এইখানে যে সে নিবে হচ্ছে কয়টা, কল এমডি বাকি আছে 2টা। এখন আমাদের মনিটরে কিন্তু এই যে এই ডিজাইনটাই দেখাবে 2 8 2, ঠিক আছে। এই বিষয়গুলো আমি একটু পরে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট বুঝেন যে ছোট ডিভাইসের জন্য 3 3 3 4 4 4 করে থাকবে। তার চেয়ে বড় মিডিয়াম ডিভাইস, অর্থাৎ মিডিয়াম ডিভাইসের জন্য কত ছিল, মিডিয়াম ডিভাইসের ব্রেক পয়েন্টটা ছিল হচ্ছে গিয়ে এই 68 থেকে শুরু করে 991 পর্যন্ত, 768 থেকে শুরু করে 991। এলজি হলো 992 থেকে 1199 পর্যন্ত। এখন এলজির জন্য একটা ডিজাইন দেই, কল এলজি। এলজিতে এসে সে কি করবে, 5টা নিবে। আর এইখানে এসে ধরেন 2টা নিবে। এইখানে এসে আবার কয়টা নিবে, 5 আর 2 7, 7 5 12। এখন যদি রিলোড দেই, ঠিক আছে, এটা কত আসলো, 5টা 2টা 5টা। আমার এই যে ডিভাইসটা আছে এটা হচ্ছে এলজি ডিভাইস, মানে এলজির যে সাইজটা আছে এটা, আর এটা 1300 কত পিক্সেল পর্যন্ত জন্য, 1300 সামথিং পিক্সেল পর্যন্ত আমার এই ডিভাইসটা, ঠিক আছে। এর জন্য হচ্ছে এটা কাজ করতেছে, আপনি আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে তৈরি করবেন। তারপরে দেখেন, আচ্ছা আমরা কিন্তু এগুলো ইউজ করতেছি যাতে ইজিলি রেসপন্সিভ হয়ে যায়। রেসপন্সিভ করার জন্য আমাদের খুবই কম কোড লিখতে হবে। বুটস্ট্র্যাপ এর জন্যই সবাই ইউজ করে, সবচেয়ে বড় যে সুবিধা
বুটস্ট্র্যাপে, সেটা হচ্ছে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। অটোমেটিক বলতে আমরা যখন এই ক্লাসগুলো ইউজ করব, এই ক্লাসগুলো আসলে রেসপন্সিভ করে দেয় বুটস্ট্র্যাপকে, ঠিক আছে? তো আমরা কি করলাম, এলজি ডিভাইসের জন্য দিলাম 525। এখন আর দুইটা ডিভাইস বাকি আছে, কল এক্সেল ডিভাইসটা বাকি আছে, যেটা এক্সেল। এক্সেলের জন্য কেমন দেবো বলেন, এখানে দিলাম 1, এইখানেও দিলাম 1। আমি কিন্তু এগুলো জাস্ট বোঝানোর জন্য দিতেছি, আপনি আপনার সুবিধা মতো নেবেন। তাহলে কত হইলো, 2 হইলো, এইখানে হবে হচ্ছে গিয়ে 10 দিলাম। এখন দেন আমার ডিজাইনটা ওইরকম হয়ে যাবে, 1 1 10। কারণ আমার স্ক্রিন তো হচ্ছে 1300 কত পিক্সেল যেন দেখলাম একটু আগে। তো তারপরে আমরা আরেকটা বাকি আছে আমাদের, কল ডাবল এক্সেল XXL। এইটা হচ্ছে বুটস্ট্র্যাপ 3 তে ছিল না, এটা নতুন আসছে, সরি বুটস্ট্র্যাপ 4 এ ছিল না, এটা বুটস্ট্র্যাপ 5 এর জন্য, ঠিক আছে? এটা করা হয়েছে নতুন করে। তো আমরা এখন কি করব, কল XXL, ধরেন বড় ডিভাইসে আবার সেই 4টা করে হয়ে যাবে, 3 ঘর হয়ে যাবে আর কি, সেরকম দিলাম। এই কনসেপ্টটা কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে, তা না হলে রেসপন্সিভ করতে পারবেন না। আচ্ছা, এখন আমি যদি স্ক্রিনটা রিলোড করে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। বাট দেখেন, এটা দেওয়ার পরে কিন্তু আমারটা আসলে কোনো কাজই হয় না। আমি দিয়েছিলাম কি 4টা, যেহেতু আমার স্ক্রিন সাইজ হচ্ছে 1400 না, আর এটা কাজ করবে 1400-র উপরে গিয়ে, সেহেতু আমার স্ক্রিনে এটা কাজ করতেছে না, বাট আমি বুঝতে পারতেছি না, কাজ করতেছে না প্লাস আমি বুঝতে পারতেছি না। আমি যদি এখন এটাকে রেসপন্সিভ মোডে, যে রেসপন্সিভের জন্য চেক করি, ধরেন আমি মজিলাতে গেলাম, এটা রিলোড করলাম, এখন কন্ট্রোল শিফট এম দিলাম, কারণ মজিলা ফায়ারফক্স থাকলে এটা দেখেন, আমরা একদম নিচে থেকে চেক করি, দেখেন এইখানে ব্রেক পয়েন্ট ছিল কত 576-এর নিচে, অর্থাৎ 0 থেকে 575 পর্যন্ত একটা ডিজাইন থাকবে বা একটা লেআউট থাকবে। তো আমি এখান থেকে 500 দিলাম, দেখেন 500 বা 500-র নিচে যাই দেন একই ডিজাইন থাকবে। আমি যতই নিচে যাই, আসলে এত ছোট ডিভাইস নেই, 320-এর উপর থেকে ডিভাইসগুলো থাকে। তো দেখেন এইখানে আমি এটার জন্য কিন্তু কোনো ডিজাইন দিইনি, আমি কি কোথাও দিয়েছিলাম যে কল 12 বা কল MDSM12, কোথাও দেই নেই। বাট এইখানে যখন 576-এর নিচে আছে, সে অটোমেটিক সবগুলা কলামকে উইথ করে দিবে 100%, অর্থাৎ ওই 12 কল 12-র জন্য যেটা হয়তো 12-র জায়গা দখল করতেছে, প্রত্যেকটা 575 পর্যন্ত এরকম থাকবে। 575 পর্যন্ত দেখেন এই ডিজাইনই থাকবে, ঠিক আছে? বাট আমরা এই SM ডিভাইসটা তো শুরু হয়েছে কত থেকে, 576 থেকে। 576-এ বলে দিছি যে তুমি যখন 576-এ যাবা, 576 থেকে এই এমডি ডিভাইস, সরি SM এর পরে যে এমডি শুরু হয়, 767 পর্যন্ত একই রকম ডিজাইন থাকবা, অর্থাৎ 576 থেকে 767 পিক্সেল পর্যন্ত একই রকম ডিজাইন থাকবে, ঠিক আছে? দেখেন এখন যখন আমরা যে এটাকে 576 করে দিই, এখানে দেখেন কি হয়, 576 করে দিলে কি হইলো, এখন সে ওই যে 33 মানে 3 ভাগে ভাগ করে নিছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আর আপনার বিষয়গুলো কি বুঝতেছেন? মোটামুটি স্যার। হ্যাঁ, বুঝতে থাকেন, ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি না, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি এইখানে লিখেছি কল SM4, কল SM4, অর্থাৎ সমান 3টা ভাগ, এটা তো 4 ভাগ, এটা তো 12 ভাগের 4 ভাগ এখানে, 4 ভাগ এখানে, 4 ভাগ এখানে। তো এটা যখন দিলাম, আর এটা আমি বলছি স্মল ডিভাইসের জন্য 576 থেকে 768 পর্যন্ত, দেখেন 768 পর্যন্ত এরকমই থাকবে বিষয়গুলা।
আমি 768 পর্যন্ত যাই। 767 পর্যন্ত এরকমই আছে, বাট আমরা এমডিতে কল এমডিতে যে আবার কি বলে দিছি যে বা পাশে নিবা 2 ভাগ, মাঝে থাকবে 8 ভাগ আর ডানে থাকবে 2 ভাগ। এখন যখন আমি এইখানে আর এক পিক্সেল দিব অর্থাৎ 768 দেবো, দেখবো আমার ওই ডিজাইনটা হয়ে গেছে। দেখেন বা পাশে 2 ভাগ, তারপর হচ্ছে 8 ভাগ, তারপর হচ্ছে আবার 2 ভাগ। ঠিক আছে, এটা কত পর্যন্ত থাকবে? এটা থাকবে হচ্ছে 768 থেকে শুরু করে 991 পিক্সেল পর্যন্ত। তারপরে যখন আবার এলজি শুরু হবে 92 থেকে, ওইখানে আবার যে ডিজাইন দিব আমি সেই ডিজাইন থাকবে। আচ্ছা 991 পর্যন্ত যাই, তাহলে এই ডিজাইনই থাকবে। দেখেন আমি যাচ্ছি 991 পর্যন্ত। 991 পর্যন্ত এই ডিজাইনটাই আছে। দেখেন আমরা এলজিতে গিয়ে কি বলে দিছি যে বামে থাকবে 5 ভাগ, এলজিতে যখন যাবে মাঝখানে 2 ভাগ, ডানে 5 ভাগ। এখন কিন্তু ওইরকম না, এখন আছে বায়ে আছে হচ্ছে 2 ভাগ, ডানে 2 ভাগ, মাঝখানে 8 ভাগ। আর যখন এক বাড়াবো অর্থাৎ লার্জ ডিভাইসে যাবে, তখন আমি বলতেছি বা পাশে থাকবে কয় ভাগ, বলতেছি 5 ভাগ, মাঝে 2 ভাগ, ডান পাশে 5 ভাগ। দেখেন আমি এক বাড়াইলে কি হয়। ঠিক আছে, বা পাশে 5 ভাগ, ডান পাশে 5 ভাগ, আর হচ্ছে মাঝে 2 ভাগ। এটা আবার কত পর্যন্ত থাকবে? এটা থাকবে হচ্ছে 1199 পিক্সেল পর্যন্ত। কারণ এই ডিভাইসের রেঞ্জ হচ্ছে এত থেকে এত পর্যন্ত। লার্জ যে ডিভাইসগুলো আছে, ছোট ছোট নোটবুক আছে না, নোটবুক বা ছোট ল্যাপটপ 14 ইঞ্চি না কত ইঞ্চি যেন থাকে, ওগুলা হচ্ছে যে এই ডিভাইসটাতে কাজ করবে ওগুলোর জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আমরা 1199 পর্যন্ত যাই। সেম, কোনো চেঞ্জ নাই, এরকমই থাকবে। ঠিক আছে, বাট যখন এক্সেলে চলে যাবে, এক্সেলে আমি কি বলছি, এক্সেলে বলছি বা পাশে হচ্ছে 1, মাঝে 1, ডানে 10। দেখেন এখন এরকম হয়ে যাবে। আমি জাস্ট আর 1 পিক্সেল বাড়ালেই বা পাশে 1, ডানে তার মাঝে 1, আর ডান পাশে হচ্ছে 10। ঠিক আছে, আর ডাবল এক্সেলে গিয়ে বলে দিছে আবার আগের মতো 4 4 4, মানে 3টা ভাগে ভাগ করে নেবে। এটা কত পর্যন্ত থাকবে? এটা থাকবে হচ্ছে 1399 পিক্সেল পর্যন্ত। আর এটা 1400 বা তার চেয়ে ওয়াইডার, এর চেয়ে বড়, যত যত বড় স্ক্রিনে আসুক এই ডিজাইনটা থাকবে। কোন ডিজাইনটা থাকবে? 3 ভাগ 4 ভাগ 4 ভাগ 4 ভাগ করে হয়ে যাবে, মানে 3টা সমান ভাগে ভাগ হবে। তখন যদি আমি রিলোড দেই এখান থেকে, 1399 পর্যন্ত এরকমই থাকবে। আমার যে স্ক্রিনটা এখন কিন্তু নিচে স্ক্রল বার চলে আসছে, বাট আমার এর কারণ হচ্ছে আমার মনিটর তো আসলে এত বড় না, এর জন্য স্ক্রল চলে আসছে। কারণ মনিটর বড় থাকলে স্ক্রল আসবে না। 1399 পর্যন্ত যেই আমি 1400-তে যাবো তখন দেখবো আবার 3 ভাগ হয়ে গেছে। এই দেখেন সমান 3 ভাগ হয়ে গেছে। এখন 1400 থেকে আপনি যত পরেই যান, 2000 পিক্সেলের মনিটর আছে, থাকতে পারে। আপনি 4K স্যার 2000 তো কিছুই না স্যার, এখন তো স্যার মোটর আসলে 4K না বেশি স্যার, এখন তো 4K ওই কথা বলি না, কেউ তো ধরেন ওয়েবসাইট ওই ইসে ইউজ করে না, কি যেন বলে, প্রজেক্টরে করে, অনেক অনেক ক্ষেত্রে করে। আচ্ছা মোটর স্যার 4K 8K চলে আসছে স্যার। 4K তো এখন মানে বাচ্চা জিনিস, এখন চলে আসছে 8K। হ্যাঁ, 8K চলে আসছে। আচ্ছা যাই হোক, 1400 বা তার উপরে গেলে এই ডিজাইনটা থাকবে। এখন বলেন আপনি কি এই বিষয়গুলো বুঝতে পারছেন? ব্রেক পয়েন্টে আসলে কি, আর ব্রেক পয়েন্টে কলামগুলো আমরা কিভাবে ইউজ করব? আমাদের এমন হইতে পারে ওয়েবসাইট তৈরি করার সময় যে ধরেন এই ডিভাইসে হচ্ছে আমরা এটা এইভাবে দেখাতে যাচ্ছি, অন্য আরেক ডিভাইসে গিয়ে আমি অন্য আরেকভাবে দেখাতে যাচ্ছি, মোবাইলে গিয়ে আরেকভাবে দেখাতে চাচ্ছি, ট্যাবে গিয়ে একভাবে দেখাতে চাচ্ছি, ল্যাপটপে গিয়ে একভাবে দেখাতে চাচ্ছি, তখন এই বিষয়গুলো আমাদের অনেক হেল্প করবে। এর জন্য আমাদের আর রেসপন্সিভ কোড লিখতে হবে না, এই কলামগুলাই রেসপন্সিভ করে দিবে।
আচ্ছা, আমি আমার আবার আগেরটায় ফিরে যাই। আপনারা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন আর বুঝে নেন যে আসলে কি হইতেছে। আচ্ছা, আমি কি নিলাম? পি নিলাম, দিস ইজ হেডিং, বাট পির ভিতরে লিখলাম দিস ইজ হেডিং। এখন কি আসবে তাহলে? বলেন কি আসবে? হেডিং আসবে নাকি পি আসবে? স্যার আসবে পি, পি। প্যারাগ্রাফ হ্যাঁ, আসবে স্যার। প্যারাগ্রাফ আসবে, কারণ আমি তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখছি, আমি যাই লিখি না কেন। এই টাইপোগ্রাফিতে কিছু ক্লাস আছে হেডিং এর জন্য, H1 H2 H3, ওই যে এইচ এর যে 6টা বিষয় ছিল আমাদের, H1 H2 H3 H4 H5 H6 পর্যন্ত। বুটস্ট্র্যাপ এই ক্লাসগুলারে একটা নির্দিষ্ট ফন্টে নিয়ে আপনার হচ্ছে এই H1 এরটাকে H1 এর মতো সাইজ করে দিছে। আপনি এটা প্যারাগ্রাফের ভিতরে লেখেন অথবা যে কোনো বিষয়ের ভিতরেই লেখেন। দেখেন এইখানে এসে আমি জাস্ট লিখলাম একটা ক্লাস H1, তাহলে কি হয় দেখেন, এখন তো H1 হয়ে গেছে যদিও পি ছিল। জাস্ট আমি কি লিখছি? ক্লাস H1। তারপর এইভাবে আমি আরো ক্লাস নিতে পারি। পি নিলাম, এখন ধরেন ক্লাস দিব H2, লিখলাম যে দিস ইজ হেডিং 2, উপরেটা 1 লিখে দিই যেহেতু ওটার 1 করলাম। তারপর আর একটা নিলাম, ক্লাস দিলাম H3, তারপরে লিখে দিলাম দিস ইজ হেডিং 3। তারপরে আরো কয়েকটা নিলাম, 4 5, বাট 6 পর্যন্ত আছে। হ্যাঁ, তো ক্লাসটাও ওইরকম করে দিলাম। দেখেন আমি কিন্তু সবগুলা পি ট্যাগের ভিতরে নিছি, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, বাট ক্লাসে কি এসে কি করছি, এখানে লিখেছি হচ্ছে গিয়ে H1 H2 H3 H4 H5 H6। এখন যদি রিলোড দেই তাহলে দেখেন যে এই H1 H2 H3 ওগুলার মতোই দেখাচ্ছে, ঠিক আছে। বাট আমাদের যে নর্মাল H1 H2 ওগুলোর মধ্যে আর এগুলোর মধ্যে একটু পার্থক্য দেখি। এটা হচ্ছে কলাম ডি 6 করে দিলাম, এখন 6 কলামে আসবে, এই পাশে অর্ধেক আসবে। বর্ডার দিই তাহলে বুঝতে পারবেন। আর বর্ডার দেওয়ার জন্য জাস্ট আমাদের বর্ডার কথাটা লিখলেই হয়, যদি আমরা বর্ডারে বিস্তারিত দেখব। ঠিক আছে, 6 কলামে আসলো। তারপর আমি আরো একটা কলাম নেই, কল MD6, মানে আরো 6 ভাগ নিলাম। এখানে একটা বর্ডার দেই, সব বিষয়গুলো এখানে নিব। আচ্ছা, এখানে তো আর প্যারাগ্রাফ নিলে হবে না, এখানে আমি H1 নিতেছি। H1 এন করে দিচ্ছি H2, এটা আমাদের নর্মাল যেগুলো ছিল, H3 4 5 6 6 5 4 3 2 1। আচ্ছা, এখানে লিখি দিই 2 3 4 5 6। দেখেন এগুলা কিন্তু আমরা কোনো ক্লাস ইউজ করি নাই, আর এগুলা কিন্তু প্যারাগ্রাফ থেকে আসছে, ঠিক আছে। আমরা হচ্ছে প্যারাগ্রাফ দিয়েও জাস্ট H1 ক্লাস লিখে H1 H2 H3 এর মতো বানাতে পারবো। বাট এখানে আরো একটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারবো। স্যার মূলত আমি কোনো তফাৎ দেখতেছি না স্যার, তাহলে আমরা প্যারাগ্রাফ ইউজ করে স্যার আবার কেন ক্লাস নিয়ে কাজ করব? তফাৎ দেখতেছেন না কোনো, সেটাই দেখি তফাৎ হ্যাঁ, দেখা যায় ওটাই। কিনা। স্যার পিটেক থেকে ক্লাসগুলো তুলে নিলে তো স্যার চেঞ্জ হয়ে যাবে না স্যার? হ্যাঁ, পি হয়ে যাবে। আসলে তেমন কোনো তফাৎ নাই, আপনার যদি লাগেন ওরা দিয়ে রাখছে ক্লাস, আপনার মন চাইলে ইউজ করবেন, মন না চাইলে ইউজ করবেন না, ঠিক আছে। স্যার মানে বুটস্ট্র্যাপ পুরোটা ক্লাসের উপর না? ফুললি ক্লাসের উপর, পুরোটা বলতে ফুললি ক্লাস। আপনি এখানে শুধু ক্লাস অবশ্য এতগুলা মনে রাখতে পারবেন না, আপনি জাস্ট জেনে রাখেন আসলে কোনটার কাজ কি, আপনার তো মনে রাখার দরকারও নাই, ঠিক আছে।
আপনি ক্লাস তো আনতে পারবেন, আমি দেখাই দেবো। এক ওয়েবসাইট আছে, ওইখান থেকে বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট আছে ওইখানে সব দেওয়া আছে, বাট আমরা জানতে হবে কোন ক্লাসের ব্যবহারটা কি। ঠিক আছে, ওরা হচ্ছে অনেক প্রয়োজনীয় ক্লাসও দিয়ে রাখছে, আর অনেকগুলা ক্লাস আছে যেটা আপনার বুটস্ট্র্যাপ ছাড়া ইউজ করলেই ভালো। তো আপনি আপনি ইচ্ছা মতো করেন, যেটা ভালো লাগে সেটাই করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হেডিং ক্লাসগুলো ইউজ করতে পারেন। তারপরে হেডিং এর মতো আছে আবার কিছু ডিসপ্লে ক্লাস, যেটা আমি দেখিয়েছিলাম। ডিসপ্লেতে এসে আপনাকে কি করতে হবে, ডিসপ্লেতে সম্পূর্ণ ডিসপ্লে কথাটা লিখতে হবে। এখন দেখেন এগুলো যদি ডিসপ্লে করে দেই তাহলে কি হয়। এখানেও কিন্তু করতে পারেন, ক্লাস এখানেও করতে পারেন, এখানেই করি। মানে লিখলাম ডিসপ্লে 1, 1 হচ্ছে সবচেয়ে বড়, মানে অনেক বড় দেখাবে লেখা। তারপরে দিতে পারি হচ্ছে ডিসপ্লে 2, ওই 1 এর চেয়ে ছোট। দিতে পারি ডিসপ্লে 4। আপনি ফন্ট সাইজ দিয়েও বিভিন্ন ডিজাইন করে এগুলো করতে পারবেন, বাট বুটস্ট্র্যাপ ফুললি হচ্ছে ক্লাস আসলে। আচ্ছা 3 বাদ দিছি মনে হয়, 3, 4। আগে বুটস্ট্র্যাপের ডিসপ্লে 4 পর্যন্ত ছিল, এখন আবার বুটস্ট্র্যাপ 5 এসে নতুন দুইটা অ্যাড করা হয়েছে, বুটস্ট্র্যাপ 5, সরি ডিসপ্লে 5 আর ডিসপ্লে 6। দেখছেন যখন আপডেট হয় তখন দু একটা বিষয় বাড়ে, তেমন কোনো চেঞ্জ হয় না। এর জন্য হচ্ছে আপনি যেটাই শিখেন টেনশনে কিছু নাই। দেখেন ডিসপ্লে দিলে আপনার যদি কখনো এত বড় লেখা প্রয়োজন হয়, আপনার এত ডিজাইন করার দরকার নাই, জাস্ট আপনি লিখে দেন, কি লিখে দেন, ডিসপ্লে 1 লিখে দেন। যদি এত বড় লেখা দরকার হয় ডিসপ্লে 2 লিখে দেন, তার চেয়ে একটু ছোট দরকার হলে ডিসপ্লে 3 লিখে দেন, তার চেয়ে একটু ছোট হলে ডিসপ্লে 4 লিখে দেন, তার চেয়ে একটু ছোট হলে ডিসপ্লে 5, আর তার চেয়েও যদি ছোট হয় ডিসপ্লে 6। বাট দেখেন ডিসপ্লে 6 কিন্তু H1 এর চেয়ে বড়, এখানে যে H1 আছে ওইটার চেয়ে বড়। আর H1 গুলো হচ্ছে বোল্ড কম আর এটা বোল্ড বেশি। আর আপনারা বললেন যে পার্থক্য নাই, আপনি হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ না করে H1, H2, H3 ইউজ করে দেখেন তো। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। এখানে ধরেন আমি বুটস্ট্র্যাপ ছাড়া কোনো ফাইল নিলাম, জাস্ট আমার ডেস্কটপেই টেস্ট লিখলাম, যে টেস্ট করতেছে আসলে কোনো পার্থক্য আছে কিনা। test.html, আমি এটা হচ্ছে কিসে ওপেন করব, এখানে ওপেন করলে তো আবার লিখতে লিখতে সময় যাবে। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি লিখে নিই। html, html এর তেমন কিছু লিখলাম না, জাস্ট বডিটা লিখলাম। এখানে বডিটা ক্লোজ করলাম, হেড পার্টটা লিখি নাই, লিখতে পারেন। এখন এখানে এসে আমি ওই কোডগুলো ইউজ করি, দেখি যে একই রকম কিনা। আমার তো মনে হয় একই রকম না, কারণ আমরা যখন H1, H2 ইউজ করি ওগুলো একটু বোল্ড হয়। আমি যদি সেভ দিয়ে এটা রান করি, একই রকম, একই রকম লাগে কিনা এইটা আর এই যে এটা। না স্যার। স্যার এটা স্যার ইয়ে স্যার, এই স্যার বুটস্ট্র্যাপ ছাড়া ওটা স্যার একটু বোল্ড, আর যেটা বুটস্ট্র্যাপ সহ ওটা স্যার পাতলা। হ্যাঁ, আর এইখানে রোবোটো ফন্টটা ইউজ করা হয় বাই ডিফল্ট, আর এইখানে হচ্ছে গিয়ে সেন্স এরিপনা যেন টাইমস নিউ রোমান্স থাকে যখন আপনি কোনো ফন্ট ইউজ না করবেন বাই ডিফল্ট। ঠিক আছে, বুটস্ট্র্যাপটা হচ্ছে রোবোটো যে ফন্ট আছে ওটা ইউজ করে। এন্ড আপনি আপনার ইচ্ছা মতো করেন, যেটা ভালো লাগে, সমস্যা নেই। মোট কথা হচ্ছে আপনি করেন যেটা ভালো লাগে করেন, বাট বিষয়গুলো বুঝছেন কিনা এটা বলেন। বুটস্ট্র্যাপ হলো ফুললি ক্লাস বেস, শুধু আমরা ক্লাস লিখবো আর কিছুই লিখবো না। আচ্ছা দেখেন এখন দেখি যে ব্লক কোড। তবে হ্যাঁ, আপনি যদি চান যে আবার যে আমার যে বিষয়গুলো আছে এইটারে আপনি এডিট করবেন, করতে পারবেন আপনার আলাদা সিএসএস দিয়ে কাস্টম, যে আপনি যে সিএসএস দিতে চান ওগুলা দিতে পারবেন। আমরা যখন প্রজেক্ট করব আসলে বুটস্ট্র্যাপ প্লাস সিএসএস এগুলা মিলে, জেএসএস এগুলা জেএস এগুলা মিলেই কাজ করব প্রজেক্টে। আচ্ছা এটা দেখলাম, এটা এখন আমাদের দরকার নাই। তো এখন যেটা করতে পারি সেটা হইলো এলাম কেটে দেই। আচ্ছা দেখেন এই পর্যন্ত একটা রো ছিল, আমি আরেকটা নতুন রো নিলাম, কল নিলাম,
SM12 অথবা শুধু কল 12 দিলেও কিন্তু 12ই আসবে, বাট ওটা রেসপন্সিভ হবে না। ওটা রেসপন্সিভও হবে, বাট যদি লেখা কন্টেন্ট বেশি থাকে, আপনি আপনার যে ডিভাইসে যেরকম নিতে চান ওইরকম হবে না শুধু কল দিয়ে দিলে। শুধু কল দিলেও নিয়ে নিত, সমস্যা নাই, বাট আমি রেকমেন্ড করবো এইভাবে ইউজ করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব ব্লক কোড। কারণ বিভিন্ন ওয়েবসাইটে ব্লক কোড টাইপের লেখা থাকে না, যে একটা উক্তি থাকে, তারপর উক্তিটা কে বলছে সেটা থাকে। তো আমরা এই ব্লক কোডের জন্য জাস্ট দুইটা ক্লাস দিয়ে দিছে বুটস্ট্র্যাপ আমাদের। একটা ক্লাসের নাম ব্লক কোড, আরেকটার নাম ব্লক কোড ফুটার, অর্থাৎ যে 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 উক্তিটা করছে তার নাম যে থাকে ওগুলা, ওই টাইপের আর কি। তো আমরা এটা কিভাবে নিতে পারি, ধরেন ব্লক কোড নামে কিন্তু একটা ট্যাগ ছিল HTML এ, আপনাদের দেখানো হয় নাই। আচ্ছা, আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই ব্লক কোড ট্যাগের ভিতরেই লিখতেছি। ধরেন এখানে একটা পি নিলাম, পিতে এসে আমি কিছু লরেমের কোড নিলাম, লরেম ইপসামের। তো ব্লক কোডটা লিখলাম ব্লক কোডের ভিতরে। এটা যদি আমি রান করি তাহলে দেখি কি দেখা যায়। এই যে নিচে আমার যে রোটা আছে সেই রোতে আসছে। রোর একটা বর্ডার দিয়ে দিই, এইখানে এসে একটা বর্ডার দিয়ে দিই। আচ্ছা, এই যে আমার দেখেন এটা কিন্তু আমি ব্লক কোডের ভিতরে লিখেছি। আমার এখন এমন দেখাচ্ছে। যখন আমি এখানে ক্লাস ইউজ করব, কি ক্লাস? ব্লক কোড, BLOCKQUOTE। তখন একটু চেঞ্জ দেখতে পারবেন ওইখানে, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি ব্লক কোড ইউজ করতে পারেন। আর বুটস্ট্র্যাপ সাজেস্ট করে হচ্ছে ব্লক কোড যদি ইউজ করেন তাহলে একটা ফিগার নামে একটা HTML ট্যাগ ছিল, ওইটাও দেখানো হয় নাই। ফিগার ট্যাগটা আসলে হচ্ছে বিভিন্ন ফিগার, ধরেন ইমেজ হতে পারে অথবা টেক্সট, একটা একটা ফিগার টাইপের লেখা হতে পারে, ওগুলোর মধ্যে কাজ করানো যায়। তো আমরা যদি ফিগারটা ইউজ করি, ফিগারটা কিভাবে ইউজ করতে হয় আমি একটু দেখাই, দেখালে বুঝতে পারবেন। প্রথমে লিখবো ফিগার ট্যাগ, লিখলাম ফিগার ট্যাগ, FIGUGAR, ফিগার। ফিগার ট্যাগ লিখলাম, ফিগার ট্যাগের ভিতরে একটা ফিগ ক্যাপশন দেওয়া যায়। ফিগ ক্যাপশন মানে ফিগার ক্যাপশন। আর হচ্ছে আমাদের যে ব্লক কোডটা নিয়েছিলাম, ও আজান মনে হয় টাইম পিছিয়ে দিছে না আগিয়ে দিছে, মানে আগে যে নামাজটা স্যার ছিল এখন নামাজে টাইম চেঞ্জ করে দিছে। 3:45 দেয় বা স্যার 4টার দিকে দেয় স্যার, আমাদের 3:43 হ্যাঁ হ্যাঁ, সময় আছে স্যার, আপনি কয়টা স্যার? আগে আগে হচ্ছে আপনার ওই যে 4:15 ছিল, এখন হচ্ছে 4টায় 15 মিনিট আগে দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ব্রেকটা হবে 55-তে, 3:55-তে। আচ্ছা এখন দেখেন, তো আমি কি করলাম, এখানে ব্লক কোড লিখলাম, ফিগার নিলাম। ফিগার নিলে কিন্তু তেমন কোনো চেঞ্জ দেখতে পারবো না। আর এই ফিগার ক্যাপশনের ভিতর আসলে যে লেখছে উক্তিটা, ধরেন দিয়ে দিলাম স্বাগত করিম ভাই লেখছে উক্তিটা, শাখাওয়াত। ফুল নাম কি জানো আপনার? সাক্ষাৎ করে স্যার, স্পেলিং ঠিক আছে, সমস্যা নাই তারপরে সুফল, SUFL। স্যার। স্যার আমি লিখি SHOFOL, বাট স্যার লেখেন, সমস্যা নেই স্যার, আপনি না, আপনার আর নাম আমি স্যার SHOFL দিলাম, সমস্যা নেই। তো আপনি উক্তিটা করছেন, এখন দেখেন কেমন আসে উক্তিটা। ঠিক আছে, লেখাটা আসলে বেশি হয়ে গেছে, লেখা একটু কমিয়ে দিই, উক্তিটা বড় হয়ে গেছে একটু। আপনি একটু ছোট করে উক্তি করেন, কয়েকটা বিষয় কমিয়ে দিলাম। যদি উক্তি বড় হয় সেগুলো হতে পারে, সমস্যা নাই। তো এটা এইরকম আসলো, হ্যাঁ, স্বাগত করিম আপনার নামটা আসলো। এইখানে এসে যদি আমি ইউজ করব ব্লক কোড ফুটার, এই যে এই ক্লাসটা ইউজ করব, ক্লাস, বানান ভুল হইলে বললেন, BLOCKQUOTEFOOTR। আচ্ছা, আজানটা শেষ হোক তারপর আবার। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ব্লক কোডে, তারপরে লিস্ট বিষয়টা আমরা দেখেছিলাম আগে। লিস্টে এসে আপনি এখানে একটা ডিজাইন করতে পারবেন। স্যার শেয়ারিংটা অন করে নেন। শেয়ারিং অফ, খেয়াল থাকে না।
আচ্ছা, আমরা হচ্ছে যে লিস্ট বিষয়গুলো দেখেছিলাম, তো আমরা এখানে একটা রো নিব, আবার আরেকটা রো নিব। রো নেওয়ার পরে হচ্ছে একটা কল নিলাম, কল এমডি জয়েন্ট 12 নিলাম, আরেকটা ক্লাস নিলাম বর্ডার নামে। তারপর হচ্ছে এখানে একটা লিস্ট তৈরি করি ইউএলএলআই দিয়ে। লিস্ট আইটেম 1 2 3 4 5, ধরেন 5টা করলাম। 2 3 4 5, সেগুলো বড় হাতে করে দিই সবগুলোই। তো লিস্টটা যদি আমরা ওপেন করি, লিস্ট দেখতে পাবো কেমন আসছে, যেরকম আসছে। বুটস্ট্র্যাপে লিস্টের জন্য কিছু ক্লাস আছে। একটা হচ্ছে লিস্ট আনস্টাইল, মানে যদি লিস্ট স্টাইল নাম দিয়ে যান, লিস্ট স্টাইল টাইপ, তাহলে এখানে জাস্ট লিখে দেন যে ক্লাস লিস্ট আনস্টাইল, আনস্টাইলড, তাহলে দেখেন যে লিস্টগুলো আনস্টাইল হয়ে যাবে। এই যে লিস্ট স্টাইল টাইপ যেটা আমাদের নাম দিতে হতো সেটা নাই। একটা বিষয় করা যায়, আরেকটা বিষয় করা যায় যেটা হচ্ছে একটু দরকারি, মানে কাজে লাগে, সেটা হচ্ছে লিস্ট ইনলাইন। তো আমরা যদি লিস্ট আনস্টাইল না করে এখানে ইনলাইন করে দিই লিস্ট, তাহলে হচ্ছে লিস্টটা ইনলাইন হয়ে যাবে। বাট এখনো হয় নাই। এর কারণ হচ্ছে আপনি যদি লিস্ট ইনলাইন করতে চান, তাহলে হচ্ছে এই প্রত্যেকটা আইটেম এসেও বলে দিতে হবে, আইটেম এসে প্রত্যেকটা ক্লাস বলে দিতে হবে লিস্ট আইটেম ইনলাইন, লিস্ট আইটেম ইনলাইন। মেম্বার দিকে ভাই অনেক কমে গেছে ভাই। কমে গেছে মানে অনেক কমে গেছে, এর জন্যই তো বললাম সবার কারেন্ট চলে গেল নাকি। হতে পারে আজকে একটু ডাটাটা সমস্যা করছিল পরীক্ষা দেওয়ার সময়। আহ, ন- অনেকে বললো আবার কারেন্ট নাকি, ইলেকট্রিসিটি নাকি চলে গেছে, ওই যে 9টা থেকে হ্যাঁ হ্যাঁ, 5টা এদিকে পর্যন্ত থাকে না। মাঝে মাঝে ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে কিছু কিছু area। 9টা 5টা থাকে না কারেন্ট, এরকম সমস্যা হচ্ছে। কারণ এটা নতুন সব জায়গায় হইতেছে। হ্যাঁ, আমাদের এইখানে তো প্রতি সপ্তাহে একদিন হয়, যে একদিন আপনাদের দেখবেন যে আমি হচ্ছে একদিন অন্য জায়গায় যে ক্লাস নেই প্রতি সপ্তাহে, ওই যেদিন ইলেকট্রিসিটি থাকে না, তখন হচ্ছে আমার ইলেকট্রিসিটি না থাকলে আমার প্রবলেমটা কি হয়, আমার তো টেলিটক সিম, তো এইখানেও নেট পায় না। ওয়াইফাই না থাকলে কোনো জায়গাতেই আপনি ইউজ করে শান্তি পাবেন না, যেই সিমই হোক। বাসা থাকলে একটু প্রবলেম করবেই। হ্যাঁ, এর জন্য হচ্ছে অন্য জায়গায় গিয়ে ওই, মানে স্ট্যান্ড যে আছে ওইখানে গিয়ে, ওইখানে কাছাকাছি পরিচিত জায়গা আছে ওইখানে গিয়ে ক্লাস নেই, ওইখানেও হালকা পাতলা প্রবলেম হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা কি করলাম, লিস্ট স্টাইল টাইপ লিস্ট লিস্ট আইটেম ইনলাইন দিলাম, তাহলে হচ্ছে কি হয়, হয়নি আসলে, আমি মনে হয় ভুল করছি। ও লিস্ট ইনলাইন আইটেম, এই টোলটা লিখছি লিস্ট ইনলাইন আইটেম। ঠিক আছে, আপনি যখন প্রত্যেকটা ইনলাইন আনতে চাবেন, সেক্ষেত্রে আপনার সবগুলাতে লিস্ট ইনলাইন আইটেম এই কথাটা দিতে হবে। তাহলে দেখবেন যে একটা লাইনে চলে আসছে, যেটা আমরা ফ্লট দিয়ে করতে পারতাম। এই যে এখানে এগুলোর কিন্তু মেনু বানানো খুব ইজি। দেখেন যে যদি কেউ বানাতে চায়, জাস্ট আমি একটা দেখাচ্ছি, জাস্ট আমরা বিটিএম নামে একটা ক্লাস আছে, তারপর লিখে দিলাম বিটিএম, এগুলো আমি দেখাবো সাকসেস। জাস্ট এই ক্লাসটা যদি নেই, আচ্ছা একটা গ্যাপ দিয়ে গিফট দিয়ে দিই, তাহলে বুঝতে পারেন বিষয়টা। বাটনের মতো হয়ে গেছে, উপরে যে মেনুগুলা থাকে না, ওগুলো আমরা দেখবো যখন করব। তেমনি এই বিষয়গুলা বুটস্ট্র্যাপ দিয়ে আসলে অনেক ইজি,
জাস্ট আপনার শুধু ব্যবহার জানতে হবে। ক্লাস মুখস্থ করে লাভ নাই, কারণ আপনি অনেকগুলা ক্লাস আছে, অনেকগুলা মনে রাখতে পারবেন, অনেকগুলো মনে রাখতে পারবেন না, বাট আপনি যদি ব্যবহার জানেন ক্লাস আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, লিস্ট স্যার একটু স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে নেন স্যার। স্ক্রিন তো শেয়ার যাচ্ছে। জি স্যার, শেয়ার নাই স্যার। করা। ভাইয়া আপনি আবার ইয়ে করেন, লিভ নিয়ে আবার জয়েন দেন, ঠিক হয়ে যাবে তো। আপনি লিভ নিয়ে জয়েন দেন। তো ঠিক আছে, আমরা হচ্ছে এই লিস্ট নিয়ে লিস্টের বিভিন্ন স্টাইল করতে পারতাম বা করতে পারি। ঠিক আছে, লিস্টের জন্য এই কয়টাই দরকার পড়ে। তো আমাদের টাইপোগ্রাফি শেষ। আর হচ্ছে আমরা ইমেজ নিয়ে করবো। ইমেজ তো আমাদের অনেক দরকার পড়ে ওয়েবসাইটে। আসলে আমার মনে হয় একটা ওয়েবসাইটের সৌন্দর্য ইমেজই, অনেক ক্ষেত্রে ওয়েবসাইটের সৌন্দর্য ইমেজের উপর নির্ধারণ করে। তো ইমেজটা তো আমাদের লাগবে। ইমেজে এসে জাস্ট কয়েকটা ক্লাস ইউজ করতে পারি আমরা বুটস্ট্র্যাপের জন্য। দেখেন তো আমরা দেখি কি ইউজ করতে পারি। আর একটা নতুন রো নেই, এই রোটা এখানে শেষ হয়েছে। তো আমরা একটা রো নিলাম, রো নেওয়ার পরে একটা কলামও নিয়ে নেই, কাল md12। এখন হচ্ছে আমরা ইমেজ নিয়ে যেহেতু কাজ করব, তো একটা ইমেজ নেই। আমাদের ইমেজে মনে কোনো ইমেজ আনা হয় নাই। আচ্ছা আমি যে ইমেজ নিয়ে আসি কোথা থেকে। অনেকগুলো ইমেজ আছে, কোনটা কোনটা নেওয়া যায়। এই ইমেজটা নিলাম, ইমেজটা নিলাম, ধরেন নিলাম। আচ্ছা এইটা নেই, এইটা নেই, আর আচ্ছা এটা না, এইটা নেই আর এটা নেই, এই তিনটা নিলাম। ইমেজের নামটা ছোট করে দিই। এটা একটা হইলো তাহলে ইমোজি, একটা নেচার, একটা প্রজেক্ট, তিনটা ইমেজ থাকলো। তো আমাদের বিষয়গুলো ছিল আইএমজির ভিতরে। তো আমি প্রথমে যেটা করতে পারি, নেচারই নিলাম, দেখি কেমন আসে। এই নেচার নামে একটা ইমেজ আসছে। হ্যাঁ, তো আমি যদি স্ক্রিনটা ছোট বড় করি, ও আমাদের 2000 পিক্সেল হয়েছিল। ধরেন স্ক্রিন 780 পিক্সেল করলাম, বা আরো ছোট করতেছি। এই যে আমাদের ইমেজটা আছে না, সেটা কিন্তু স্ক্রল করে আনতে হবে নিচের দিকে। স্ক্রল করলে এই যে দেখেন স্ক্রল বারটা, ইমেজটা আসলে রেসপন্সিভ হচ্ছে না। আমরা যখন ছোট করতেছি, ইমেজের হাইটটা উইডথটা ঠিকই থাকতেছে, ওটা আমাদের এইভাবে স্ক্রল করে আনতে হইতেছে। ওয়েবসাইটে মোবাইলে যারা ইউজ করে, আমরা তো এইভাবে আসলে স্ক্রল করে কিছু আনি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট ইমেজের একটা ক্লাস দিয়ে দিব। দেখেন ইমেজ রেসপন্সিভ করার জন্য জাস্ট আইএমজি ফ্লোট নামে একটা ক্লাস আছে, এইটা ইউজ করব। কই আমাদের ইমেজ কই, এখানে জাস্ট আমি একটা ক্লাস ইউজ করলাম, ক্লাস আইএমজি ফ্লুইড। তাহলে ইমেজটা আমাদের রেসপন্সিভ হয়ে গেল। এখন দেখেন আমি যদি স্ক্রিন ছোট বড় করি তাহলে কি হয়। দেখেন আমাদের ইমেজ কিন্তু আর স্ক্রল করে আনতে হইতেছে না। আমি স্ক্রিন যত বড় করতেছি, ইমেজটা অত বড় হইতেছে। ঠিক আছে, ইমেজটা তাহলে কি হয়ে গেল, রেসপন্সিভ হয়ে গেল। বুটস্ট্র্যাপ দিয়ে ইমেজ রেসপন্সিভ করা কত ইজি। আপনি ইমেজের একটা কাজ করতে পারেন। আচ্ছা আমি একটা কাজ করি না, এখানে একটু দেখা যাচ্ছে না ঠিক মতো, একটা ক্লাস ইউজ করতেছি। আগে পরে একটু জায়গা নিল তাহলে।
তো ইমেজের আমরা হচ্ছে রেসপন্সিভ করতে পারি। ইমেজে আরো একটা ক্লাস আছে আইএমজি থাম্বনেল নামে। জাস্ট ইমেজের একটা ডিজাইন দিবে। আইএমজি থাম্বনেল যদি ইউজ করি, দেখেন এই যে ইমেজের একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি, এই দেখেন পাশ দিয়ে একটা সুন্দর বর্ডার আসলো। আপনি গ্যালারিতে এই টাইপের এইটা এই ক্লাসটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আপনার আইএমজি ফ্লুইড ইউজ না করলে চলবে। ঠিক আছে, তাও রেসপন্সিভ হয়ে যাবে। এখন যদি আমরা দেখি, এই যে দেখেন ইমেজটা রেসপন্সিভ, তাও স্ক্রিন যতই ছোট করি যতই বড় করি ইমেজটাও ছোট বড় হচ্ছে, অর্থাৎ ইমেজটা রেসপন্সিভ। তারপর হচ্ছে ইমেজটা যদি মাঝখানে নিতে চান, সেক্ষেত্রে আমরা কি করতাম? আমরা করতাম হচ্ছে মার্জিন মার্জিন উপরে নিচে করে দিতাম, জিরো ডানে বামে করে দিতাম অটো। এখানেও করা যায় মার্জিন এক্স। মার্জিন এক্স বলতে বোঝায় এক্স অক্ষ বরাবর। মার্জিন এক্স করে দিলাম অটো। তাহলে কি ইমেজটা মাঝে যাবে? না, যাবে না, কারণ ইমেজটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এটাকে ডিসপ্লে ব্লক করতে হবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এই যে ডি ব্লক, এম এক্স অটো, এগুলা কি, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। এখন দেখেন ইমেজটা মাঝখানে চলে আসছে। আপনি ইমেজটা আরেকটা ওয়েতে মাঝখানে আনতে পারবেন। ধরেন আমি এগুলো বাদ দিয়ে দিলাম। বুট স্টেপে থাকলে, আপনি যখন বুট স্টেপে আছেন, আপনি ইজি আরেকটা ওয়েতে ইমেজ মাঝখানে আসতে ইমেজটা মাঝখানে নিয়ে আসতে পারবেন। জাস্ট ইমেজের আগে আমি একটা ডিভ নিলাম, ডিভের নাম দিলাম, ডিভের একটা ক্লাস দিব। কি ক্লাস দিব? আচ্ছা, ধরেন আগে একটা ডিভ নিয়ে নিই। একটা ডিভ নিলাম, ডিভের ক্লাস দিলাম হচ্ছে টেক্সট সেন্টার, যেটার কাজ হচ্ছে টেক্সট লাইন সেন্টার করা। ভিতরে এসে জাস্ট ইমেজটা পেস্ট করে দিল। এখন যদি রিলোড দিই, সেভ দিয়ে, দেখেন ইমেজ মাঝে চলে আসছে। ইমেজ মাঝে আনা কত ইজি। একটা ডিভ নেবেন, ডিভের ভিতরে ইমেজ রাখবেন, ডিভে দিবেন টেক্সট লাইন সেন্টার। অথবা আপনি ইমেজকে যদি শুধু নিতে চান ডিভ ছাড়া, উইদাউট ডিভ, সেক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারবেন? যে ডিসপ্লে ব্লক, অর্থাৎ ডি ব্লক, আর এম এক্স। এম হচ্ছে মার্জিন, এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর অটো। এই দুইটাতে আপনি ইমেজ মাঝে আনতে পারবেন। ইমেজে আরো কিছু ডিজাইন আছে, আমরা ওগুলো দেখবো, আরো কিছু ক্লাস আছে। তো আমরা দেখলাম আইএমজি ফ্লুইড, দেখলাম আইএমজি থাম্বনেল, দেখলাম। তারপর রাউন্ডেড নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, আমি হচ্ছে আইএমজি ফ্লোট করে দিই, রাউন্ডেডটা তাহলে ভালো বোঝা যাবে। আইএমজি ফ্লোট এন্ড করে দিলাম রাউন্ডেড। রাউন্ডেড করলে দেখবেন যে কি হয় ইমেজের। এই যে ইমেজের যে কোনাগুলো আছে, কোনাগুলোতে জাস্ট একটু রাউন্ড হয়েছে, দেখেন এই কোনাগুলো একটু রাউন্ড হয়ে গেছে। যদি রাউন্ডেডটা ইউজ না করি, তাহলে কি রাউন্ডেড থাকে? থাকে না। ঠিক আছে, যদি আমি রাউন্ডেড ইউজ করি, তাহলে দেখেন কোনাগুলো একটু রাউন্ডেড হয়ে গেছে, প্রত্যেকটা কোণা একটু একটু রাউন্ডেড হয়ে গেছে, অর্থাৎ বর্ডার রেডিয়াস হয়েছে। তো আপনি এখানে আরো কিছু কাজ করতে পারবেন। রাউন্ডেডের ভ্যালু আবার 1 থেকে 3 পর্যন্ত দিতে পারবেন। অর্থাৎ যখন রাউন্ডেড দিলাম আমি হচ্ছে 1, তখন একটু হালকা হবে। যখন দিব 2, তখন আরেকটু বেশি হবে। দেখেন আমি কিন্তু সেভ দিই না, এটা ছিল 1, এখন সেভ দিচ্ছি, 2 আরেকটু বেশি হয়েছে। ঠিক আছে, আমি এখন করলাম হচ্ছে কই গেল আমার ক্লাস, 3 দিব। 3 দিলে দেখবেন যে আরেকটু চেঞ্জ হবে, হালকা আরেকটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, 3 দিলে। তো রাউন্ডেড 1 থেকে 3 পর্যন্ত আপনার যেটা ইচ্ছা করতে পারবেন, সমস্যা নেই। রাউন্ডেডও দিতে পারবেন শুধু, অথবা রাউন্ডেড 1, রাউন্ডেড 2, রাউন্ডেড 3 এগুলো ইউজ করতে পারবেন। আবার রাউন্ডেড লেফট, ধরেন আপনি শুধু বাঁ পাশে ইমেজের এইটা শুধু এইখানে আপনি রাউন্ড দিতে চাচ্ছেন, অন্য জায়গায় দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি দিয়ে দেন রাউন্ডেড লেফট। ঠিক আছে, আচ্ছা, রাউন্ডেড লেফট দিলে আপনার আগে হচ্ছে রাউন্ডেড কথাটা ইউজ করতে হবে। আচ্ছা, এই যে দেখেন যে রাউন্ডেড লেফট, এই শুধু লেফট পাশে রাউন্ডেড হয়ে গেছে। তারপরে রাইট দিলে রাইটে,
এই যে আমি সেভ দিই না, এখানে একটু খেয়াল করেন, সেভ দিলে রাইট পাশে দেখবেন হালকা একটু রাউন্ডেড হয়ে গেছে। তারপর বটমে দিতে পারি বটম, টপ দিতে পারি উপরে দুই পাশ। ঠিক আছে, আপনি লেফট দিলে শুধু এটা হইতেছে, রাইট দিলে শুধু ওইটা হইতেছে, টপ দিলে দুইটাই হইতেছে, বটম দিলে নিচের দুইটা হইতেছে, আর শুধু রাউন্ডেড দিলে চার পাশেই হইতেছে। ঠিক আছে, তো এইটা আমরা ব্যবহার করতে পারি। আমরা আরেকটা বিষয় ইউজ করতে পারি, যেটা হচ্ছে একটু মজার, দেখাই। ধরেন আপনার তো ক্যাপসুল চিনেন, ক্যাপসুল চিনেন না? ক্যাপসুল বলে না ট্যাবলেট বলে এটারে? ক্যাপসুলই সম্ভবত। ক্যাপসুল তো চিনেন নাকি? জি স্যার, গ্যাস্ট্রিকের বড়ি সবসময় ক্যাপসুল থাকে। আমরা মনে করেন যে ইমেজ দিয়ে একটা গ্যাস্ট্রিকের বড়ি বানাবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা করতে পারি কি, রাউন্ডেড দিয়ে পিল, এই ক্লাসটা ইউজ করেন, তাহলে দেখেন এই যে ক্যাপসুল হয়ে গেছে। মাঝখান দিয়ে আসলে বিষয়গুলো নাই, তো থাকলে এটা ক্যাপসুলের মতোই লাগতো। ঠিক আছে, আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা যে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে করতাম না 50%, মানে সার্কেল, সার্কেলও করতে পতাকা, পারবেন। হ্যাঁ, বাট দেখেন বৃত্ত। এইখানে কিন্তু সার্কেল হয় না, ডিম হয়ে গেছে একটা। এর কারণ এটা স্যার কি? ওই যে হোয়াইট পিস যে পিকচারের। না না, এর কারণ হচ্ছে, হ্যাঁ ওই যে ওয়েট বেশি, আপনি বুঝতে পারছেন। এইখানে আপনি বুটস্ট্র্যাপ যে ওয়েট হাইটও ঠিক করতে পারবেন। জাস্ট উইথ 100% এর জন্য লেখেন W100, ঠিক আছে, ওইটা আসলো। হাইট 100 এর জন্য লেখেন H100, দেখেন আপনারটা গুল হয়ে গেছে। হয় নাই? সেভ দেন, সেভ দিছেন না স্যার? সেভ দিছি। সেভ দেন নাই তো স্যার? হ্যাঁ, এইবারই কই তাও তো গুলো হয় না এরকম। আচ্ছা ঠিক আছে, কে জানে। এইটা উপবৃত্তই আছে, এটা কিন্তু উপবৃত্ত বলে। আচ্ছা যাই হোক, পৃথিবী ডিম্বাকার। উইথ 100%, হাইট 100%। আচ্ছা আমরা এটা যদি আগে দিয়ে দেখি, ধরেন এইখানে দিলাম উইথ 100, হাইট 100, আর ক্লাস তো একসাথে একাধিক ইউজ করা যায়, তো আপনারা জানেনই। তো ইমেজটা মনে হয় তেরা কাজ হইতেছে না, ঠিক আছে? ইমেজটা দিয়ে গাছপালা। কাজ করতে হইলে আপনার এটারই একটা হাইট উইথ দিতে হবে ইমেজকে। অনেকটা ইমেজ নিয়ে দেখি ওইটা দেওয়া কাজ হয় কিনা। উইথ 100, হাইট 100, না অন্য ইমেজ আমাদের ছিল না আরো? আমাদের স্যার প্রজেক্ট, ইমোজি দিলে সুন্দর প্রজেক্ট হয়। প্রজেক্ট না, ইমোজিতে এমনি গোল, ওটা আপনার গোল করবেন কেমনি? প্রজেক্ট নামে ছিল একটা, কই গেল? পিআরও যে, আচ্ছা এই যে প্রজেক্ট জেপিজি, এটার কি অবস্থা? এটাও হইছে বাট, আচ্ছা আমাদের স্ক্রিন বেশি ছিল নাকি? এটা হইছে ওই মোটামুটি আর কি। সেক্ষেত্রে যদি এটা যে না হয়, আচ্ছা আমরা ডিপ নিছি, এর জন্য প্রবলেমটা হইতে পারে। ডিপটা বাদ দিয়ে দেখি, ডিপ না নিলে তো আমার মাঝখানে যাবে না। এই হচ্ছে অবস্থা। এটাতে কি অবস্থা? আচ্ছা এরকম যদি না হয়, সেক্ষেত্রে ইমেজটা সাইজ করে নেবেন, ঠিক আছে? ইমেজের হাইট উইথ যদি এই যে এখানেও তো আমরা দিতে পারি, এইবারে বুটস্ট্র্যাপ ক্লাস ছাড়াও দিতে পারি। ধরেন হাইট দিলাম হচ্ছে এত পিক্সেল, উইথ দিলাম এত পিক্সেল, বাট আপনি পার্সেন্টেজে নিলেই হচ্ছে ভালো, ঠিক আছে? এই পিক্সেলে দিলে আসলে এটা স্ট্যাটিক হয়ে যাবে, এইভাবে নিব না। আপনি ইমেজটাকে ওটা সাইজ করে নিয়েন, সমস্যা নাই। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে ছিল ইমেজের, হ্যাঁ। তারপরে সার্কেল, পিল, এগুলো তো দেখলাম। এখন আপনার ইমেজ নিয়ে একটু প্র্যাকটিস করেন। তারপরে আমরা টেবিলে যাই, দেখেন টেবিল কত কষ্ট করে যে ওই যে রো, টিআর, টিডি তে আমরা কত ডিজাইন ডিজাইন করছিলাম, বাট এইখানে এসে দেখেন যে ক্লাস ইউজ করলে কি হয়। আপনার হচ্ছে ইমেজ আর লিস্টে একটু প্র্যাকটিস করেন, আর আপনার ইমেজ নিয়ে নেন কিছু, কিছু ইমেজ এনে ওগুলা দিয়ে প্র্যাকটিস করেন। আমি এক ইমেজ দিয়ে দেখালাম, আমাদের ইমেজ লাগলো না আর বাকিগুলা। স্যার ভয়েস শোনা যাচ্ছে না স্যার? তার নাই মনে হয়। শোনা যায়, এবার শোনা যায়।
স্যার কলেই নাই, স্যার নেট চলে গেছে হয়তো। মাত্র বের হইলো, যে আবার ঢুকছে স্যার। হ্যাঁ সেটাই দেখলাম, হয়তো স্যার নেট সমস্যা করতেছে। এখন শোনা যাবে, এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার। বুঝতে জি স্যার, এখন পারছি শোনা যায়। প্রবলেমটা হয়েছিল কি, হেডফোনটা অর্ধেক ঢুকেছিল, তো বাইরের কথা মনে শোনা যাচ্ছিল না, আর হেডফোনেও ঠিক মতো কাজ করতেছিল না। তা ঠিক আছে, প্রবলেম নাই। আচ্ছা, আমরা যে ব্যাপারে কথা বলতেছিলাম এখন হচ্ছে টেবিল দেখবো। হ্যাঁ, আমি একটা টেবিল তৈরি করে নেই। এটা তো একটা রো ছিল, আর একটা রো নেই। কেউ কিছু বলবেন? টেবিল নিলাম, টেবিলের ভিতর কি থাকে? ক্যাপশন থাকে। একটা ক্যাপশন নিব। ক্যাপশনে কি দেওয়া যায়? দিস ইজ বুটস্ট্র্যাপ টেবিল। আচ্ছা, আরো কিছু বিষয় থাকে টেবিলে, যেগুলো হচ্ছে গিয়ে আমরা নিতে পারি টি হেড। টি হেডের বিষয় ভিতরে কিছু রো নিলাম। রোর ভিতরে আবার কি নিব? কিছু টিএস নিব। টিএসে কি রাখতে পারি? ধরেন নেম রাখলাম। আর কি রাখা যায়? আচ্ছা, রোল রাখি প্রথমে, রোল। তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে এক্সাম নেম, তারপর আর কি রাখা যাইতে পারে? সিজিপিএ, তারপরে রাখলাম অ্যাড্রেস। তাহলে একটা টেবিল তৈরি করলাম। তো এই বিষয়গুলো থাকবে। টি হেড আর একটা টি বডি নেই। আপনারা ফুটার লাগলে নিতে পারেন, বাট আমার ফুটার দরকার নাই। টি বডি নিলাম। আচ্ছা, একটু একটা মিনিট। আচ্ছা, টি বডি নিলাম, তারপর হচ্ছে টি রো নিলাম, সরি টিয়ার নিলাম। টিয়ার ভিতরে এখন কিছু ডাটা নিব। আচ্ছা, আপনারা কি একজন একজন ইনফরমেশন বলবেন? আপনাদের ইনফরমেশনই দেই। রোল দিলাম হচ্ছে 01। বলেন, কে বলবেন? কি নাম দিব? স্যার লেখেন স্যার। বলেন স্যার ফার্স্টে লেখেন এই যে আপনার নাম। আহমেদ। স্যার লেখেন না স্যার, ফার্স্ট থেকে শুরু করে স্যার, যেহেতু স্যার ঠিক আছে, ইয়েটা ঠিক আছে। আহমদ রুবেল। আচ্ছা ঠিক আছে, আহমেদ বলেন। আহমেদ রুবেল। আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম নেম দিলাম এসএসসি। আমরা উপরের দিকে না যাই নাকি? ঠিক আছে, বাকিগুলো স্যার নিজে ইচ্ছা মতো দিয়ে দেন। এসএমএস নাম দেখলাম স্যার মিটিং ইয়ে থেকে, ডিটেইলস থেকে। না এগুলা বলবে, যার যারটা দেই। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা মতো দিয়ে নেই। ধরেন কমই দিলাম একটু, হ্যাঁ, বেশি পাইলে আবার রাগ করেন না। অ্যাড্রেস তো গাজীপুর কোন জায়গায় বলেন? অ্যাড্রেসটা বলেন। স্যার এইখানে নাই অ্যাড্রেসটা হ্যাঁ বলুক, আছে উনি স্যার আছে। স্যার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা হচ্ছে গাজীপুর সফিপুরে। গাজীপুর সফিপুর না কালিয়াকৈর সখীপুর? সফিপুর, SHAFIPUR।
শফিপুর জি আমি শফিপুর গিয়েছিলাম কালিয়াকৈর শফিপুর গাজীপুর। কালিয়াকুর গাজীপুর CKUIR কোনটা শফিপুর? কালিয়াকৈর KALIAKUIR কালিয়াকৈর। আচ্ছা ওইটা সমস্যা নাই, নাম বেশি। আপনার সিজিপিএ বলেন, অ্যাকচুয়ালটাই দিব সবার। এসএসসি এটা তো স্যার মনে নাই, অনেকদিন আগের এসএসসি তো। কি বলেন, আচ্ছা 4.25 দিয়ে রাখেন, সমস্যা নাই। কত সালে দিছিলেন এসএসসি? মনে নাই, এটা কোনো কথা বললেন? দিছিলাম হচ্ছে 9-এ। আমাদের তাও 1 বছর পরে দিছেন, আমারটা মনে আছে আমার। আচ্ছা ঠিক আছে, এখন আরেকজনের ইনফরমেশন নেই। তারপর হচ্ছে নিলাম 2 নম্বরে শাহাদ করিম ভাই, নাম বলেন। আপনি তো নাম বলতেছেন, কার কার নাম নিব বলেন। তারপরে যে আছে আজিজুল ইসলাম, উনিও আছে স্যার। আজিজুল ইসলাম, হ্যাঁ হ্যাঁ। এগুলা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, কম বেশি হইতেই পারে। আমার রেজাল্ট তো খুব ভালো না, আমারটা দিব, সমস্যা কি? স্যার 4.31 4.31 অ্যাড্রেস মানে ভালো না। যেটা আছে ওইটাই স্যার, শহীদপুর কালিয়াকৈর গাজীপুর। কি বলেন, আপনার দুজনে এক জায়গায় তাহলে এই যে একটা পরিচয় হইলো। আজিজুল, আমার আমার কি জিপিএটা জানি কত ছিল, 4.25 নাকি 129 ছিল? 4.20 মনে হয়েছিল। আচ্ছা কাছাকাছি, সমস্যা নাই, ধরেন দিয়ে স্যার দিলাম। আমরা কিন্তু এক ব্যাচেরই। হ্যাঁ আপনাদের কথা শুনে বুঝতে পারছি, যেহেতু তুই তুই করে সম্পর্ক। আচ্ছা এরপরে কে কে আছেন বলেন। আর স্যার আমরা কিন্তু দুজনে একসাথেই করি, এই ডিসকাস গুলো আমরা দুজনে একসাথেই করি সব সময়। এটা ভালো, দুজন একসাথে করলে দুজনের সুবিধা হবে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, দুজনে। 3 নম্বরে কার নাম বলবেন? তারপরে আমাদের আছে হচ্ছে ইলিয়াস মুর্মু ভাই, উনি তো। কি উনি? ইলিয়াস ভাই কি আছে নাকি আজকে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। আচ্ছা, মানে কি কথাবার্তা দেখি বলেন না, তাই জিজ্ঞাসা করলাম যে ভাই কি আছেন নাকি শুধু জয়েন করেই গায়ে। ইলিয়াস ভাই কি আছেন? আছে তো স্যার, কথা স্যার বলা আছে স্যার। রেজাল্ট কি বলবেন না একটা বসায় দিব আন্তাজেই? আন্দাজে বসায় দিন স্যার। সমস্যা কি ভাই, রেজাল্ট কি খারাপ হইতে পারে না বা ভালো হইতে পারে না? বলেন অ্যাকচুয়ালটাই বলেন, ইনফরমেশন গুলো আমার কাছে থাকলো। আচ্ছা অ্যাড্রেস বলেন, রেজাল্ট এটাই থাক, অ্যাড্রেস বলেন। স্যার মাওনা গাজীপুর, মাওনা। কালিয়াকৈর নাই তাহলে, মাওনা গাজীপুর। বানান ভুল হইলে হইলো, সমস্যা নাই, এই বানানে তেমন ভুল নাই। আচ্ছা সমস্যা নাই স্যার। তারপরে কে বলবেন বলেন। তারপরে শাহাদ করিম ভাই, আপনার নাম আছে নাকি তারপরে? না স্যার, আমার তো অনেক পরে, সমস্যা নাই। না আপনার এমডি ইসলাম তারেক আছে। আপনারটাই বলেন, আপনারটাই লাগবে এখন। জি স্যার, লেখেন শাহাদ করিম। শাহাদ করিম বলেন, জি এখানে কি লিখবো? 4.89। কত ভালো স্কোর। তারপর হচ্ছে কি লিখবো এখানে? স্যার বোটবাজার গাজীপুর। বোর্ডবাজার গাজীপুর। এসএসসি তো স্যার ভালোই করছিলাম, ইন্টারে উঠে স্যার সরকারি কলেজে ভর্তি হয়ে সব শেষ। আচ্ছা আমারটা এই রেজাল্ট আগে দিয়ে দে, আপনারা হয়তো ভাবতেছেন কি পাইছি, যেটা পাইছি সেটাই দিলাম, ঠিক আছে? রেজাল্ট আসলে ওরকম কোনো ফ্যাক্ট না, তবে অনেক ক্ষেত্রে অবশ্যই ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে লাগে, এটা ঠিক। কারণ আমারটা দিলাম, আর আমার অ্যাড্রেসটাও দেই, আমার অ্যাড্রেসটা তো চেঞ্জ হবে। আচ্ছা এই কোটে নিলাম, ডাটা নিতে গেলে আরো সময় লেগে যাবে অনেক। আচ্ছা ঠিক আছে দেখেন, হ্যাঁ এই ক্যাপশনটা নিচে আসছে, তো এটা নিলাম। হ্যাঁ আমাদের টেবিলটা যে এরকম আসছে, আমাদের টেবিলটা এরকম আসছে। এখন জাস্ট আপনি যদি এই টেবিলে শুধুমাত্র একটা ক্লাস ইউজ করেন, জাস্ট ক্লাসের নামটা হবে টেবিল, ঠিক আছে? আমি কি ইউজ করলাম, জাস্ট টেবিল ইউজ করলাম, তাহলে দেখেন টেবিলে কত চেঞ্জ।
আর এটা মাঝে নেওয়ার জন্য এখানে একটা ক্লাস ইউজ করতে পারি, টেক্সট সেন্টার। ঠিক আছে, তো আমি জাস্ট টেবিল কথাটা ইউজ করার সাথে সাথে সে কি হয়ে গেল, একটা টেবিল হয়ে গেল। টেবিলের আরো কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে আপনি যদি টেবিলের কালার করতে চান, আচ্ছা এই কালারগুলো হচ্ছে আমরা বিস্তারিত একটু এই যে এই কালার লিঙ্কে এসে অথবা কালার নামে আরেকটা বিষয় আছে, ওইখানে বিস্তারিত আলোচনা করব কালার নিয়ে। এখন জাস্ট একটু মোটামুটি বুঝেন যে এটা হচ্ছে গিয়ে আপনার এই যে টেবিল প্রাইমারি হচ্ছে নীল কালার টাইপের, হালকা নীল। সেকেন্ডারিটা হচ্ছে আপনার গ্রে, হালকা গ্রে, লাইট গ্রে। সাকসেসটা হচ্ছে সবুজ। যখনই এই সাকসেস কথাটা থাকবে যেখানেই থাকুক হালকা সবুজ ওইটার বিষয়টা হয়ে যাবে। ওয়ার্নিংটা হচ্ছে বাদামি টাইপের, ডেঞ্জারটা লাল, ইনফোটা হচ্ছে এটাও নীল বাট অন্যরকম নীল, ডার্কটা তো বোঝা যাচ্ছে কালো, আর লাইটটা হচ্ছে লাইট কালার, সাদার মধ্যে হালকা সাদা। তো এই বিষয়গুলো আমরা দিলে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো আরো ক্লিয়ারলি। ধরেন আমি এখানে লিখলাম টেবিল প্রাইমারি, জাস্ট কি কথাটা লিখলাম, টেবিল প্রাইমারি, তাহলে কি হয় দেখি, কিছুই হয় নাই। TABLE প্রাইমারি, আচ্ছা টেবিল প্রাইমারি আমরা কোথায় লিখছি, ক্যাপশনে লিখছি কেন? আচ্ছা আমরা হচ্ছে টেবিল এসে টেবিলটা যেখানে ওখানে লিখলাম টেবিল প্রাইমারি, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে প্রাইমারি কালার। হ্যাঁ, তাহলে টেবিলটা কি হয়ে গেল, একটা নির্দিষ্ট কালার এসে বললো। আপনি এখানে আরো কিছু বিষয় ইউজ করতে পারেন। প্রাইমারির পরে কি যেন দেখলাম, আচ্ছা আমি র্যান্ডমলি দেখাই। প্রাইমারির পর আমরা সেকেন্ডারি ইউজ করতে পারি, সেক্ষেত্রে এইরকম একটা কালার আসবে। তারপরে হচ্ছে আমরা সাকসেস ইউজ করতে পারি, তাহলে যে হালকা সবুজ আসবে। আমরা ওয়ার্নিং ইউজ করতে পারি, ডেঞ্জার ইউজ করতে পারি, ওয়ার্নিং ইউজ করতে পারি, সেক্ষেত্রে এরকম আসবে টেবিলগুলা। তারপরে হচ্ছে ডেঞ্জার ইউজ করলে একটু লাল আসবে, লাল টাইপের, হালকা আসলে কালারগুলো হালকা। তারপর হচ্ছে ডার্ক ইউজ করতে পারি। দেন টেবিল কিন্তু আবার ডার্ক হলে লেখাগুলো অটোমেটিক সাদা হয়ে যায়, আমাদের লেখা কিন্তু প্রথমে কালো ছিল। তো আমরা আর কি ইউজ করতে পারি, ইনফো, যেটা বলছিলাম যে নীলের মতো বাট একটু অন্যরকম ব্লু। ঠিক আছে, ফিরোজা কালার বলা যায়, হালকা ফিরোজা কালার। আচ্ছা যাই হোক, তারপরে ইনফোটা ইউজ করতে পারি। আর কি ইউজ করতে পারি, লাইট, লাইটটা হচ্ছে হালকা সাদা। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোটা ইউজ করতে পারেন। এখন কথা হইল, ধরেন আমরা চাচ্ছি শুধুমাত্র হেডিংটা থাকুক এরকম, শুধুমাত্র যে হেডারটা আছে ওইটার কালার দেই, সেক্ষেত্রে আপনি হেডিং এ যে এটা ইউজ করলেও কাজ হবে। টি হেড আছে না, টি হেডে যে আমি এই বিষয়টা দিয়ে দিলাম, টেবিল লাইট, লাইটটা আছে, টেবিল ডার্ক দেই, টেবিল ডার্ক দিয়ে দিলাম, তাহলে দেখেন শুধু হেডিংটা ডার্ক হয়ে গেছে। আপনি এটা যেখানে ইউজ করবেন, রোতে ইউজ করতে পারেন, তাহলে সেই রো সেই কালার হয়ে যাবে। বাট এই বিষয়টা একটু মাথায় রাখবেন, আপনি যেখানে ইউজ করেন, রোতে বা ওই কি বলে রোতে ইউজ করেন অথবা টি হেড টি বডিতে, আপনার কিন্তু টেবিলটা ইউজ করতে হবে, টেবিল কথাটা ইউজ করে ইচ্ছামতো করতে পারেন। এখানে ধরেন সাকসেস দিলাম, সবুজ দিলাম। ঠিক আছে, এই যে রোটা এরকম আসছে, এই রোটা অন্য কালার দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। আচ্ছা এটা ছিল টেবিলের হচ্ছে কালারের বিষয়। এখন টেবিলের স্ট্রাইপটা ইউজ করতে পারি, টেবিল স্ট্রাইপড। এটা ইউজ করলে কি হয় দেখেন, আমি এগুলো একটু উঠিয়ে দিচ্ছি, এটা আমার দরকার নাই। আমি যখন টেবিলে গিয়ে টেবিল স্ট্রাইপ কথাটা ইউজ করব, টেবিল স্ট্রাইপ আমি এখন সেভ দেই নাই, দেখেন প্রথম টেবিলটা কেমন আছে। আমরা যে হোভারের জন্য একটা আমরা যে এই এন চাইল্ড ইভেন অড দিয়ে ডিজাইনটা করতাম, ওই রকম ডিজাইন চলে আসবে জাস্ট টেবিল স্ট্রাইপ দেওয়ার পর। এখন যদি আমি রিলোড দেই দেখেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আর কি কি দিতে পারি, টেবিল হোভার করার জন্য ধরেন স্ট্রাইপ রাখতে পারেন, আমি স্ট্রাইপটা উঠিয়ে দিলাম, হোভার দিলাম।
এখন দেখেন হোভার করলে ওই যে এরকম এক একটা রোতে গিয়ে এক এক রকম ডিজাইন আসতেছে। যখন আমি হোভার করতেছি এক একটা রোতে গিয়ে এক এক রকম ডিজাইন আসতেছে। টেবিল হোভার দিতে মানে আমরা কিন্তু এখন পর্যন্ত টেবিল যে দিছি টেবিলের দেখেন যে বর্ডার নাই, শুধু মাঝখান দিয়ে দাগ আছে। আমরা যদি চাই বর্ডার দিতে পারি, জাস্ট এখানে এসে লিখবো টেবিল বর্ডার, বর্ডার্ড মানে পাস্ট টেন্সের মতো। তাহলে দেখেন সবগুলাতে বর্ডার এসে পড়ছে। আপনি চাইলে বর্ডার লেসও করতে পারেন, বর্ডার লেস, সেক্ষেত্রে বর্ডার্ড হবে না, বর্ডার লেস হবে, মানে বর্ডার থাকবে না, কোথাও বর্ডার থাকবে না। আপনার যেমন টেবিল দরকার আপনি তেমন টেবিলই বানাতে পারবেন। বর্ডার লেস দেখলাম। টেবিল এসএম আর এলজি বাই ডিফল্ট যে টেবিলে থাকে ওটা থাকে মিডিয়াম সাইজের। তো আপনি যদি বড় করতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে সরি ছোট ছোট করতে চাইলে ছোট দেবেন, বড় করতে চাইলে এলজি দেবেন, যেন লেখাগুলো একটু ছোট হয়ে গেল। ছোট কি হইছে বুঝতে তো পারলাম না ঠিক মতো। টেবিল এস এম টেবিল এস এম টেবিল এলজি দেই, এই যে একটু লার্জ হয়ে গেছে, ঠিক আছে। এস এম দিলে একটু ছোট হয়ে যাবে, এলজি দিলে একটু বড় হয়ে যাবে। টেবিলগুলো কিন্তু আবার রেসপন্সিভ, আপনি ছোট করলে টেবিলগুলো ছোট হয়ে যাবে। টেবিলগুলো রেসপন্সিভ আছে। এই টেবিলগুলো আমাদের সবচেয়ে সবচেয়ে বেশি কাজে লাগবে যখন হচ্ছে গিয়ে আমরা লারাভেল দিয়ে অ্যাডমিন প্যানেল বানাবো। ওইখানে দেখবেন শুধু টেবিল আর টেবিল লাগতেছে, শুধু টেবিল আর ফর্ম, টেবিল আর ফর্ম, এই দুইটা বিষয় সবচেয়ে বেশি লাগবে। আচ্ছা আজান দিতেছে। স্যার আমি যদি আচ্ছা ধরেন যে এই প্রথম যে রোটা আছে রোল নেম, আচ্ছা এটা তো না, আমি এই 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 রোটাকে মানে টেবিল বডির ভিতর প্রথম রোটাকে অ্যাক্টিভ করতে চাচ্ছি, তাহলে কি করব, ক্লাস জাস্ট দিব টেবিল অ্যাক্টিভ। যদি টেবিল অ্যাক্টিভ দেই সেক্ষেত্রে কি হবে, ওই টেবিলটা অ্যাক্টিভ হয়ে যাবে, ওই রোটা এই দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, মানে সিলেক্টেড হয়ে আছে। তারপর আপনি যদি বলেন যে না আমি রো করব না, আমি শুধুমাত্র একটা সেল করব, তাহলে আপনি কোনটা করবেন? ধরেন এই যে আহমেদ রুবেল, শুধুমাত্র ওনার নামটা করতে চাচ্ছে, এইখানে এসে দিয়ে দেন ক্লাস অ্যাক্টিভ, নামটা হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল হচ্ছে টেবিলের বিষয়টা। আর ফিগার নামে একটা বিষয় আছে, এটা একটু দেখি, আজকে এটাই লাস্ট টপিক আমাদের। আচ্ছা ফিগারটা দেখানোর আগে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আচ্ছা ফিগারটা দেখেই নিই। তো ফিগারের মাধ্যমে তেমন কিছুই না, আমরা তো ফিগারে একটা ইউজ দেখেছি, সেটা হচ্ছে ওই কোট, ব্লক কোটের বেলায়। তো সেরকম ইমেজের বেলা আপনি ইচ্ছা করলে ফিগার ইউজ করতে পারেন, তেমন কিছুই না। জাস্ট দেখেন কি করি, সেটা বড় করে নেই। এখানে রোটা শেষ হয়েছে কোথায়, এখানে এসে, হ্যাঁ আমি আরেকটা রো নিলাম, আরেকটা রো নিয়ে এনে হচ্ছে ফিগার লিখলাম, ফিগার নামে যে ট্যাগটা আছে সে, ও সরি কলাম নিয়ে নেই, কলাম নিয়ে নিই, আমি কলাম নিয়ে 12 নিলাম। ফিগার নামে হচ্ছে একটা বিষয় ট্যাগ আছে সেটা নিলাম, এটার ভিতরে কি থাকে, ফিগ ক্যাপশন নামে একটা ট্যাগ আছে, এটাও নিলাম। ফিগারের ভিতরে এসে আমি একটা ইমেজ ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আসলে লাগলে ইউজ করবেন, তেমন যে খুব উপকারী তা না, আসলে যদি লাগে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, দেখানো। তো আমরা একটা ইমেজের সোর্স করি, এখানে প্রজেক্ট নিলাম। তো যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো যে এটা আসছে। এখন এই ফিগারে এসে আমি জাস্ট কিছু ক্লাস ইউজ করতে পারি,
প্রথম ক্লাসটা হচ্ছে ফিগার। ঠিক আছে, ফিগার ইউজ করলে তেমন কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না। তারপরে ফিগার ক্যাপশন আর হচ্ছে ফিগার আইএমজি। ওই ফিগার ক্যাপশনের জায়গায় ফিগ ক্যাপশন যে ছিল এখানে ফিগার ক্যাপশন দিতে পারি। বাট ক্লাসটা হবে ফিগার ক্যাপশন, ফিগ ক্যাপশন না। এর যদি কোনো ক্যাপশন দেন, ধরেন আপনি লিখলেন, আপনি যে ক্যাপশন লিখতে চান সেই ক্যাপশন লিখলেন, এই যে নিচে এখানে ক্যাপশন আসছে। বাট ক্লাসটা না দিলে তখন ক্যাপশনটা দেখাবে বাট একটু অন্যরকম দেখাবে। দেখেন এই যে এরকম, যখন আমি ক্যাপশন ইউজ করতেছি একটু লাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে টেক্সট অ্যালাইন করতে পারবেন বিভিন্নভাবে। টেক্সট আমি সেন্টার দিয়ে দিই, তাহলে হচ্ছে টেক্সটটা সেন্টার এসে পড়বে। আর ইমেজের জন্য ফিগার ইমেজ নামে ফিগার আইএমজি নামে একটা ক্লাস আছে, এটা ইউজ করতে পারেন। ফিগার আইএমজি, ঠিক আছে। তো এই হচ্ছে ফিগারের বিষয় ছিল। আর ইমেজের যে বিষয়গুলো আছে ওগুলো তো আপনি ইউজ করতেই পারেন। ইমেজ যদি রেসপন্সিভ করতে চান, আইএমজি, থাম্বনেল অথবা ফ্লোইড যেটা ইউজ করেন করতে পারেন। মোট কথা আপনি একটা ইমেজ দিলে ফিগারের ভিতর দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ক্যাপশন সহ। আর যদি চান যে না শুধু ইমেজ ইউজ করবো, সেটাও করতে পারেন। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত।